আসসালামু আলাইকুম, আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ম্যাগাজিন স্টাইল ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, একটা ম্যাগাজিন স্টাইল ব্লগ ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করে আমরা সেটা দেখবো। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আপনি ব্রাউজারে এসে আপনার ডোমেইন নামটি লিখবেন। ডোমেইন নামটা লেখার পরে /wp-admin/ দিয়ে এন্টারে চাপ দিবেন। তারপর আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। মূলত ইউজার আর পাসওয়ার্ডটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় আপনি একটা ইউজার দিয়েছিলেন, পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। এবার আমরা লগ ইন করার পরে ওয়ার্ডপ্রেসে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছি। এটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল। আপনি অ্যাডমিন প্যানেলের সেটিংটা যদি পরিবর্তন করতে চান, অ্যাডমিন প্যানেল যদি পরিবর্তন করতে চান, কিছু চেঞ্জ করতে চান, তাহলে এই পাশে রাইট কর্নারে আপনি এখানে দেখবেন একটা লোগোর মতো আছে। এখান থেকে জাস্ট এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে গিয়ে অনেক কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এডিট প্রোফাইলে আমরা চলে আসলাম। এডিট প্রোফাইল থেকে আমরা একটু দেখি এডিট প্রোফাইলটা। আচ্ছা, এডিট প্রোফাইলে আসার পরে চাইলে এখান থেকে ভিজুয়াল এডিটর বা সিনট্যাক্স হাইলাইটিং এগুলো আমরা ঠিকমার্ক করতে পারি। এখানে অ্যাডমিন কালার স্ক্যাম, যে ডান পাশে যে কালারটা আছে উপরে আর বাম পাশে যে কালারটা আছে, কালার স্ক্যামটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমরা এখান থেকে একটা কালার স্ক্যাম নিয়ে নিলাম। এই কালার স্ক্যামটা আমার পছন্দ হয়েছে। দেন নিচের দিকে যদি আসি, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। তারপরে ইউজার নেম তো আগে থেকে ক্রিয়েট করা ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম। দেন আপনার এখান থেকে ডিসপ্লে নেমটা কী হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়ার্ডপ্রেস থেকে কন্ট্যাক্ট কোন ইমেলে করবে, তারপর আপনার নিজের সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য, প্রোফাইল পিকচার এখান থেকে দিতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সব কিছু করে আপনি এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করে আপডেট করে দিতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। অ্যাডমিন প্যানেলের যে সেটিংসটা ছিল, সেই প্রোফাইলের এডিটিংয়ের অপশনটা ছিল। এখন ড্যাশবোর্ডে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে পোস্ট ক্রিয়েট করতে পারি। চাইলে আমরা এখান থেকে কোনো একটা লোগো বা বিভিন্ন রকমের ইমেজ আগে থেকে অ্যাড করে রেখে দিতে পারি মিডিয়াতে গিয়ে। তারপর পেজ থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এখানে কমেন্টস যারা করেছে সেটা আমরা দেখতে পারবো। অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করা, প্লাগইন থেকে বিভিন্ন রকমের ফাংশনালিটির জন্য বিভিন্ন সফটওয়্যার বা প্লাগইন ইনস্টল করে রাখা, নতুন ইউজার ক্রিয়েট করা, তো সেটিংস থেকে অনেক কিছু পরিবর্তন করা। সো সব কিছু এখান থেকে করা যাবে। সো ফার্স্ট অফ অল আজকে যেহেতু আমরা ম্যাগাজিন স্টাইলে একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করবো, ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে এসে থিমে আসতে হবে। তার আগে একটু বলে রাখা ভালো, আপনি দেখেন ড্যাশবোর্ডের উপরে এই জায়গায় আমার যে ডোমেইন নেমটা দেওয়া আছে বা আমার যে সাইট নামটা দেওয়া আছে আমার জবস বিডি, এটার নিচে একটা ভিউ সাইট আছে। আমি যদি এখান থেকে রাইটে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে যদি নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে এটা হচ্ছে মূলত আমার সাইটটা, যে সাইটটা এখন বাই ডিফল্ট আকারে আছে। এটা কোনো ডিজাইন কিচ্ছু নাই, জাস্ট একটা থিম এখানে জাস্ট ইনস্টল করা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড সাইট আর এটা হচ্ছে ব্যাক এন্ড সাইট। তাহলে ব্যাক এন্ড সাইটে কাজ করব। ব্যাক এন্ড সাইটে আমরা যা পরিবর্তন করব, এ টু জেড যত কিছু খুঁটিনাটি করব, সব কিছু আমি ফ্রন্ট এন্ড সাইটে এসে রিফ্রেশ করে দেখতে পারবো। তো আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছেন। সো চলুন তাহলে আমরা ফার্স্ট অফ অল থিমটাকে ইনস্টল করে নিই। অ্যাপিয়ারেন্সে যাব, থিমে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করব, অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এই জায়গায় রাইট উপরে যে রাইট কর্নার আছে, এখানে সার্চ থিমের মধ্যে গিয়ে আমরা জাস্ট লিখবো জেনারেট প্রেস। তো জেনারেট প্রেস লেখার পরে দেখতে পাচ্ছি এখানে একটা থিম চলে আসছে। এই থিমটাকে ফার্স্ট অফ অল ইনস্টল বাটনে ক্লিক করে দিয়ে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আমরা এখান থেকে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে পুরো থিমটাকে অ্যাক্টিভ করে দিব। সো অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আবার পুনরায় ক্লিক করি। এখন অ্যাক্টিভেট যে থিমটা, এটা আমরা কিভাবে দেখব, আমরা ফ্রন্ট এন্ড সাইটে এসে একটা রিফ্রেশ করে দেখি। আচ্ছা, রিফ্রেশ করার পর এখানে অনেকটা চেঞ্জ আসছে, তার মানে থিমটা ঠিকঠাকভাবে ইনস্টলড হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে প্লাগইনে আসা। প্লাগইন থেকে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। আমরা আজকে 4টা প্লাগইন ইনস্টল করব। তার মানে একটা প্লাগইনের নাম হচ্ছে কোড নিপেটস, আরেকটা প্লাগইন হচ্ছে জেনারেট ব্লকস, আরেকটা প্লাগইন হচ্ছে ডব্লিউপি ফর্মস, আরেকটা প্লাগইন হচ্ছে শেয়ার্ড কাউন্টস। তো চলুন তাহলে প্রথম প্লাগইনের নামটা এখানে লেখা যাক, কোড নিপেটস, কোড নিপেটস, এটা হচ্ছে প্রথম প্লাগইনের নাম। সো আমরা এখান থেকে যেটা করব, ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের প্লাগইনটা কোড নিপেটস প্রো, এটা মেক করেছে। সো এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিব। তো আমাদের আরও একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে জেনারেট ব্লকস। তো চলুন তাহলে এখানটাতে আমরা সার্চ করি জেনারেট ব্লকস লিখে। আচ্ছা, জেনারেট ব্লকস লিখে সার্চ করার পর এখানে চলে আসছে জেনারেট ব্লকস, টম আসবর্ন, এটা হচ্ছে তিনি মেক করেছেন। সো এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল শুরু করব। তো দেন আমাদের আরও একটা প্লাগইন দরকার, সেটা আমরা এই জায়গায় সার্চ করি। চলুন, তো ডব্লিউপি ফর্ম লিখে সার্চ করলাম। এখান থেকে ডব্লিউপি ফর্মস যে ক্রিয়েট করেছে, যে ডব্লিউপি ফর্মটা আছে, ইনস্টল নাও ক্লিক করে দিয়ে ইনস্টল করে নিব। দেন আমাদের আরও একটা প্লাগইন দরকার হবে, সেটা আমরা এখানে পুনরায় সার্চ করি। চলুন, তো
তো শেয়ার্ড কাউন্টস এটা হচ্ছে আমাদের প্লাগইনের নেম। তো প্লাগইনের নামটা লিখে সার্চ করার পর দেখুন একই টাইপের দুইটা প্লাগইন এখানে আসছে। এটা হচ্ছে শেয়ার্ড কাউন্টস পিন্টারেস্ট ইমেজের জন্য, আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য যে শেয়ার্স কাউন্টসটা আছে সেটা এখান থেকে ইনস্টল না হয় ক্লিক করে দিয়ে ইনস্টল করে নিব। তো আমাদের ইনস্টলড প্রক্রিয়াগুলো শেষ। এখন আমরা এগুলোকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য চলে যাব এখান থেকে প্লাগইনসের নিচে যে ইনস্টলড প্লাগইনস লেখা আছে, যেগুলো ইনস্টলড হয়েছে, আমরা ইনস্টলড প্লাগইনসে আসি। দেখতে পাচ্ছি এখানে 4টা প্লাগইন ইনস্টলড হয়েছে, কুডনিপেটস, জেনারেট ব্লকস, শেয়ার্ড কাউন্টস এবং হচ্ছে ডব্লিউপি ফর্ম। তো এখান থেকে আমরা যে কাজটা করব, প্রথমে এই বাল্ক প্লাগইনের বাল্ক অপশনে মানে প্লাগইন অপশনে ক্লিক করে তারপর বাল্ক অ্যাকশনে যাব। এখান থেকে আমরা অ্যাক্টিভেটে যাব। অ্যাক্টিভেটের পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সবকিছু অ্যাক্টিভেট করে নিব। তো প্লাগইন অ্যাক্টিভেট হয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। এখন আমরা পোস্ট করতে চাই, আর পোস্ট করার জন্য প্রথমত এখান থেকে পোস্ট অপশনে যাব। পোস্ট অপশনে যাওয়ার পর অল পোস্ট লেখা আছে, অ্যাড নিউ পোস্ট লেখা আছে। পোস্ট করার জন্য অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে হয়, বাট ক্যাটাগরি এবং ট্যাগ এগুলো আমরা এখন থেকে ক্রিয়েট করে রাখবো। ট্যাগ ক্রিয়েট করব আর ক্যাটাগরি ক্রিয়েট করব, কারণ একটা পোস্ট করার সময় অবশ্যই আমার ট্যাগসের প্রয়োজন হয় এবং ক্যাটাগরিসের প্রয়োজন হয়। তাহলে চলুন, ব্লগের ক্ষেত্রে তো ট্যাগ আর ক্যাটাগরি লাগবে। তো চলুন তাহলে প্রথমত আমরা ট্যাগ ক্রিয়েট করি। সো ট্যাগ অপশনে ক্লিক করব, এখানে অ্যাড নিউ ট্যাগ, আমরা ট্যাগ নাম লিখবো এবং এখানে ডেসক্রিপশন লিখে অ্যাড নিউ এ ক্লিক করে দিব। তো চলুন তাহলে লিখি। তাহলে আমি এখানে একটা ট্যাগ নাম লিখলাম এডিটরস চয়েস, অ্যান্ড দেন এটা একটা ডেসক্রিপশন দিয়ে, এখানে কিন্তু কোনো ট্যাগ অ্যাড নাই। তো যখন আমি অ্যাড নিউ ট্যাগে ক্লিক করব তখন এই পাশে একটা ট্যাগ চলে আসছে এডিটরস চয়েস। আমি যখন পোস্ট করব ট্যাগ অপশনে যখন ক্লিক করব তখন কিন্তু এটা আমি দেখতে পাবো। সো অ্যানাদার আরেকটা ট্যাগ আমরা এখান থেকে যোগ করি, ফিচার্ড পোস্ট, এটা আমাদের আরেকটা ট্যাগ, অ্যান্ড এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এই ট্যাগের আন্ডার ডেসক্রিপশন দিয়ে অ্যাড নিউ ট্যাগে ক্লিক করব। তো আমরা মোটামুটি দুইটা ট্যাগ ইনস্টল করেছি। সো দুইটা ট্যাগ আমরা এখানে দিয়েছি। এবার আমরা যেটা করব, ট্যাগের পরে যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাটাগরি। আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করব সেম প্রসেসে। জাস্ট এখানে ক্যাটাগরি নাম লিখবো, ডেসক্রিপশন লিখবো, তারপরে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এই পাশে ক্যাটাগরিগুলো অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রথমত আমরা এখানে নেম লিখলাম ব্যাকইয়ার্ড ডিজাইনস, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। দেন এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। তাহলে ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে গেল, ব্যাকইয়ার্ড ডিজাইনস। তো আমরা অ্যানাদার আরেকটা ক্যাটাগরি অ্যাড করব, ব্যাকইয়ার্ড গিয়ার, এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যাটাগরি। জাস্ট এখানে ডেসক্রিপশনটা দিয়ে অ্যাড নিউ বাটনে ক্লিক করে দিব। তো এখানে আমরা দুইটা ক্যাটাগরি আমরা এখানে কানেক্টেড করতে পেরেছি। নামের মধ্যে গিয়ে আরো একটা ক্যাটাগরি আমি অ্যাড করতে চাই। ক্যাটাগরির নাম হচ্ছে বেনিফিটস, আর এই জায়গায় এসে ডেসক্রিপশন দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিব। তাহলে এখানে বেনিফিটস, ব্যাকইয়ার্ড গিয়ার এবং ব্যাকইয়ার্ড ডিজাইন মোটামুটি 3টা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। সো এখানে আমরা আরও একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই, এনভায়রনমেন্ট ক্যাটাগরি। এটা একটা ক্যাটাগরি, জাস্ট ডেসক্রিপশন দিয়ে অ্যাড নিউ বাটনে ক্লিক করে দিলাম। তো মোটামুটি অনেকগুলো ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। সো আমরা আরও একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে গাইডস, এখানে অ্যাড করতে চাইবো। অ্যাড নিউ বাটনে ক্লিক করে দেই, গাইডস এবং হচ্ছে ডেসক্রিপশন যেটা আমরা এখানে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো এখান থেকে আমরা অ্যাড নিউ বাটনে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলে এটাও মূলত ক্যাটাগরি হিসেবে অ্যাড হয়ে গেছে। সো আমরা অ্যানাদার আরেকটা ক্যাটাগরি ইউজ করতে চাই, সেটা হচ্ছে সাপ্লাইস। এখানে দেখলাম সাপ্লাইজ, দেন আমরা ডেসক্রিপশন বাটনে ক্লিক করে এখানে জাস্ট আমরা আমাদের যেই টাইটেলটা বা আমাদের যে ডেসক্রিপশনটা আছে ছোটোখাটো অন্তত 50 ওয়ার্ডের যে ডেসক্রিপশনটা আছে বা 20 ওয়ার্ডের বা 10 ওয়ার্ডের যে ডেসক্রিপশনটা আছে সেটা দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলে আমরা এখান থেকে ক্যাটাগরিগুলোকে মোটামুটি অ্যাড করে নিলাম। আরও একটা ক্যাটাগরি, আচ্ছা তাহলে অনেকগুলো ক্যাটাগরি হয়ে গেছে, প্রায় 7টা বা 8টা ক্যাটাগরির মতো এখানে অ্যাড করে ফেলছি। তো আমরা যে পোস্টগুলো করব ওই পোস্ট ওয়াইজ ক্যাটাগরি সিলেক্টেড করতে হবে। আপনি যদি খাবার রিলেটেড ব্লগ সাইট বানান তাহলে আপনাকে খাবার রিলেটেড ক্যাটাগরি ইউজ করতে হবে, মানে প্রত্যেকটা পোস্টই কিন্তু একটা ক্যাটাগরিতে পড়ে। সো কোন ক্যাটাগরির পোস্টগুলো আমি এখানে করতে চাইবো, তো দেন এই ক্যাটাগরি অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাড করেছি। দেন এখন আমাদের কাজ হবে অল পোস্ট বাটনে ক্লিক করব। অল পোস্ট বাটনে ক্লিক করার পর যেহেতু এখানে মাত্র একটা পোস্ট আছে, তাও সেটা আবার বাই ডিফল্ট আকারে, সো এই পোস্টও আমরা এখান থেকে নতুন পোস্ট করতে চাই। অ্যাড নিউ পোস্টে আসলাম। অ্যাড নিউ পোস্টে আসার পরে একটা পোস্ট করার জন্য প্রথমত আমাকে একটা টাইটেল দিতে হবে, টাইটেলের সাথে একটা ডেসক্রিপশন লাগবে। তার মানে পোস্ট আমাকে আগে থেকে রেডি রাখতে হবে, পোস্টের টাইটেল এবং পোস্টের ডেসক্রিপশন, পোস্টের ভিতরে কী কী ইমেজ যুক্ত হবে এবং এই পোস্ট কোন ক্যাটাগরি হবে, কোন ট্যাগ হবে এবং এটার ফিচার্ড ইমেজটা কী হবে, এই জিনিসগুলো আমাদের আগে থেকে চুজ করে রাখতে হয়। ঠিক আছে? তো এটার জন্য আমরা যেই কাজটা করব ফার্স্ট অফ অল, তো চলুন পোস্ট করার আগে আমাদের আরেকটা কাজ করা বাকি আছে। আমরা সেই কাজটা কি করব, পোস্ট করার আগেও আমাদের একটা কাজ করার বাকি আছে। সেটা হচ্ছে পোস্ট করার জন্য যেহেতু আমাদের বিভিন্ন ইমেজের দরকার হয়, বিভিন্ন রকমের ডিজাইন আমাদেরকে আপলোড করতে হবে, মানে পোস্টের জন্য যেই ছবিগুলো আমাদের দরকার সেই ছবিগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য প্রথমত আমরা মিডিয়াতে চলে যাব, মিডিয়া থেকে লাইব্রেরিতে আসব। লাইব্রেরি বাটনে ক্লিক করে আমরা আমাদের ইমেজ, লোগো, বিভিন্ন রকমের জিনিসপত্র এখান থেকে আমরা ভিডিও যা যা লাগে সব কিছু এখান থেকে কম্পিউটার থেকে আমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবো প্রথমত।
তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড নিউ মিডিয়া ফাইল আছে, অ্যাড নিউ মিডিয়া ফাইল বা সিলেক্ট ফাইলসে ক্লিক করতে পারি। তো সিলেক্ট ফাইলসে ক্লিক করব। সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর আমাদের যে কম্পিউটারে যে ফাইলে যা যা ছবি রাখা আছে, আমি সাপোজ এই ছবিগুলো দিয়ে পোস্ট করতে চাচ্ছি। তার মানে এই ছবিগুলো দিয়ে যদি পোস্ট করতে চাই, ছবিগুলো এখান থেকে জাস্ট ধরবো। এখানে অনেকগুলো ছবি আছে, আমি যে যে ছবি পোস্টে নিতে চাই বা আমার যা যা দরকার আছে, আমি জাস্ট সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ওপেন বাটনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মিডিয়া যে গ্যালারিটা আছে, মিডিয়া গ্যালারিতে ছবিগুলো অ্যাড হয়ে যাচ্ছে। কিছুটা আপলোড হতে সময় নেবে, সো আমরা সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, তাহলে মিডিয়ার যে পোস্টগুলো আমি করব, যে ইমেজগুলো এখানে নিলাম, সবগুলো ইমেজ মোটামুটি চলে আসছে ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরিতে। সো আমাদের এখন আর কম্পিউটার থেকে নিয়ে আসতে হবে না, সরাসরি আমরা যখন কোনো একটা সিলেক্ট করে এখান থেকে ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করে দেবো, তখন এখান থেকে করে ফেলতে পারবো। সো তারপর আমরা যে জিনিসটা করবো, লোগো নিয়ে আসবো। একটা লোগো নিয়ে আসার জন্য সিলেক্ট ফাইলসে যাবো। আমি যে জায়গাটার মধ্যে রেখেছি লোগোটা, সেখান থেকে গিয়ে, আচ্ছা এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো হবে, তো ওয়েবসাইটের লোগো হবে। তো লোগোটাতে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করে দিলাম, লোগোটা এখানে চলে আসলো। দেন এখন আমাদের যেহেতু মিডিয়ার কাজকাম শেষ, জাস্ট আমরা এখন পোস্টে যাব। পোস্টে থেকে অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে চাইলে এখন পোস্ট ক্রিয়েট করতে পারি। সো পোস্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে হবে। তার আগে আমরা তো ক্যাটাগরি এবং ট্যাক্স করেই ফেলছি। তো এখানে টাইটেল আর এখানে ডেসক্রিপশন, তারপরে আমরা ইমেজ অ্যাড করে দিব। টাইটেলটা এখানে পেস্ট করে দেই, বা টাইটেলটা আমি লিখবো। আপনারা মিনিমাম এভাবে 20টা টাইটেল দিয়ে 20টা পোস্ট করবেন। তারপর এখানে ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিব। ডেসক্রিপশন এই জায়গায় আপনারা লিখবেন, আমি আগে থেকে মেক করে রেখেছি, কেননা যেন আপনাদের জন্য সহজ হয়। আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি যেহেতু। সো এখান থেকে আমরা তাহলে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। এখন যদি ইমেজ অ্যাড করতে চাই, সেটাও অ্যাড করা যাবে। ইমেজ অ্যাড করার আগে যে কাজটা করে নিব, সেটা হচ্ছে এখানে পোস্ট সেটিংয়ে আসবো। জাস্ট এখান থেকে ক্যাটাগরি, আমাকে একটা ক্যাটাগরি নিতে হবে। আমি জাস্ট এখান থেকে 2টা ক্যাটাগরি নিলাম। এই পোস্টে যে ক্যাটাগরি রিলেটেড হয়, সেখান থেকে 2টা ক্যাটাগরি নিয়ে জাস্ট এখান থেকে ট্যাগ হিসেবে যদি এখান থেকে আমি দেই, একটা ট্যাগ ব্যবহার করি। যেমন ফিচার্ড ইমেজ আমাদের একটা ট্যাগ ছিল। সো ফিচার্ড ইমেজ এটা একটা ট্যাগ, আমরা জাস্ট এই ট্যাগ বক্সের ভিতরে নিয়ে আসলাম। দেন ফিচার্ড ইমেজ, এটা হচ্ছে পোস্ট করার সময় যেন পোস্টের জন্য একটা ছবি দেখা যায়, যেন ছবির মানে একটা পোস্টের আগে যেন ছবি শো করে, পোস্টে ক্লিক করার পরে যেন কন্টেন্টটা সেটা ছবিটা দেখে যেন পড়তে পারে। সো দ্যাটস ইট, মানে ছবি দেখে যেন ক্লিক করে। সো সেট ফিচার্ড ইমেজ এই বাটনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাব। মিডিয়া লাইব্রেরিতে যেহেতু আগে থেকে ছবি ছিল অনেকগুলো, আমরা যে কাজটা করবো, প্রথমত এই ইমেজটা আমরা প্রথমত এখান থেকে সিলেক্টেড করে নেব পোস্টের জন্য। সো অলরেডি ফিচার্ড ইমেজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করে দিলে পাবলিশ হয়ে যাবে। তো দেন আমাদের একটা পোস্ট হয়ে গেল। এখন আমরা যেটা করব, পুনরায় এই জায়গায় ভিউ পোস্টের উপরে ক্লিক করে দেখব যে পোস্টটা হয়েছে কিনা। হ্যাঁ, অলরেডি একটা পোস্ট হয়েছে। আমরা আরেকটা পোস্ট করতে চাই, অ্যাড নিউ পোস্টের উপরে ক্লিক করি। পুনরায় অ্যাড নিউ পোস্টের উপরে ক্লিক করার পর টাইটেল লাগবে আমাদের প্রথমত। সো চলুন টাইটেলটা সিলেক্ট করি। তো এখানে আরও একটা টাইটেল দিলাম, আরও একটা টাইটেল আমরা অ্যাড করে দিলাম। সো এখন এই টাইটেলের সাথে আমরা একটা কন্টেন্ট দিব, তারপর ইমেজ যুক্ত করব। তো টাইটেলের সাথে কন্টেন্টটা যেটা আছে জাস্ট এখানে পেস্ট করে দেই। এটা হচ্ছে টাইটেলের সাথে কন্টেন্ট, যে কন্টেন্টগুলো যায় আর কি। তো আপনার চাইলে এটার ভিতরে এখানেও ছবি এড করতে পারবেন। এই সব জায়গায় ছবি এড করার জন্য জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করে আপনি অনেক কিছু করতে পারেন, এখান থেকে অ্যাড করতে পারেন। বা এই যে এই প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে প্যারাগ্রাফ, বাটনস, ক্যাটাগরি লিস্ট, টেক্সট ক্লাউড, ইমেজ, অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমার যেহেতু প্রয়োজন হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে এখন ক্যাটাগরিতে চলে যাব। জাস্ট এখান থেকে 2টা ক্যাটাগরি নিয়ে একটা ট্যাগ সিলেক্ট করবো এখান থেকে। সো ট্যাগ যেটা সিলেক্ট করা যায় সেটা হচ্ছে এডিটর চয়েস। সাপোজ আমি এই ট্যাগটা এখান থেকে ইউজ করে দিলাম। ফিচার্ড ইমেজ হিসেবে আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিই, এই ইমেজটাকে অ্যাড করে দিলাম। তো দ্যাটস ইট, আমাদের পোস্ট আরেকটা হয়ে গেছে। জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। এইভাবে করে আপনারা কমপক্ষে 20টা পোস্ট তৈরি করবেন একটা নতুন সাইট দাঁড় করানোর জন্য। অন্তত 20টা ইউনিক পোস্ট আপনারা মেক করবেন। সো চলুন তাহলে ওয়ার্ডপ্রেসের এই লোগোটার উপরে ক্লিক করে আমরা পোস্টগুলো একটু দেখে নিই। এখানে দেখা যাচ্ছে 2টা পোস্ট আমরা করে ফেলেছি। সো চলুন আরও একটা পোস্ট করি। এভাবে করে 10টা পোস্ট আপনারা আশা করি করতে পারবেন। আরেকটা পোস্ট করবো এখানে টাইটেল কন্টেন্ট দিয়ে সেম টু সেম। তো পোস্টের টাইটেল, কন্টেন্ট, আর্টিকেলটা দিয়ে দেন এখান থেকে ট্যাগ সিলেক্টেড করে, ক্যাটাগরি সিলেক্টেড করে, ফিচার ইমেজটা সিলেক্টেড করে আমরা এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে পুনরায় এখান থেকে পাবলিশ করে দিব। সো মোটামুটি তাহলে কতগুলো পোস্ট করা হয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে আপনারা আপনাদের মতো করে পোস্ট করে নেবেন। প্রায় আমি এখানে পোস্ট করেছি 11টার মতো, 11টা পোস্ট করেছি। কমপক্ষে 20টার মতো পোস্ট করে নেবেন। 20টা পোস্ট করবেন, 20টা পোস্ট প্রত্যেকটা ক্যাটাগরিতে 2টা-3টা করে পোস্ট করবেন। এক একটা ক্যাটাগরিতে 2টা করে 3টা করে পোস্ট করবেন। সো সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য আমি আর বেশি পোস্ট
করে দেখাচ্ছি না, সো আপনারা এই পর্যন্ত পোস্ট করবেন। তো ফাইনালি আমি পুনরায় ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সাইট যেটা আছে এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা যে পোস্টগুলো করেছি সেটা ফ্রন্ট এন্ড সাইটে গিয়ে দেখা দরকার। তাহলে এখানে যে সাইট আছে ভিউ সাইটে ক্লিক করে নতুন একটা সাইট ওপেন হবে। এই যে এটা হচ্ছে আমাদের থিম ইনস্টল করার পরে যে ভিউটা ছিল সেটা। আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, যদি সাইটটাকে একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু সাইটটা মোটামুটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? যতগুলো পোস্ট করেছি প্রত্যেকটা পোস্ট এখানে চলে আসছে। সো আমাদের পোস্টগুলো যে হয়েছে কমপ্লিটলি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আচ্ছা, তো এবার যে জিনিসটা করব আমরা কিছু পেজ ক্রিয়েট করব। এই জায়গায় কিছু নেভিগেশন মেনুতে পেজ আসার জন্য আমরা জাস্ট এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড থেকে পেজে যাব, পেজ থেকে অল পেজেসে আসবো। অল পেজেসে আসার পরে মোটামুটি এখানে দুইটা পেজ ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা হচ্ছে স্যাম্পল পেজ। তো চলুন তাহলে আমরা পেজ ক্রিয়েট করি। জাস্ট অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট হচ্ছে হোম পেজ, জাস্ট এখানে লিখলাম হোম পেজ, লিখে এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দিলাম। কন্টেন্ট দিলাম না। দেন আমরা আরও একটা পেজ ক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে ব্লগ পেজ। তো চলুন তাহলে অ্যাড নিউ বাটনে ক্লিক করি। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে আসলাম, ব্লগ, দেন এখান থেকে পাবলিশ। তারপর আমরা একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করব। তো পুনরায় পেজ ক্রিয়েট করা হয়েছে দুইটা, একটা হোম পেজ একটা ব্লগ পেজ। সো অ্যাড নিউ পেজে যাব, অ্যাড নিউ পেজে গিয়ে অ্যাবাউট পেজ ক্রিয়েট করব। অ্যাবাউট পেজ, জাস্ট অ্যাবাউট পেজে আমরা একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল দিব। অ্যাবাউট পেজে একটা আর্টিকেল দিয়ে দিই। আর্টিকেলটা এরকম থাকুক, এতটুকু পর্যন্ত অ্যাবাউট পেজের আর্টিকেল, মানে পেজ সম্পর্কে কিছু বিস্তারিত কথাবার্তা। আপনারা দেখেন এখানে যেখানে আপনার ছবি টবি অ্যাড করতে হবে, জাস্ট ক্লিক করে এখান থেকে আপনার চাইলে ছবি অ্যাড করতে পারবেন, সব কিছু করতে পারবেন এখান থেকে। এই যে আপনি প্লাস বাটনে যদি ক্লিক করেন, প্লাস বাটনে ক্লিক করলে ডান পাশে একটা গার্ড, তারপর হচ্ছে কোয়েরি লোক, কন্টেইনার, ইমেজ, হেডিং, বাটন, প্যারাগ্রাফ, যা কিছু অ্যাড করা দরকার সবই আপনারা এটার ভিতরে অ্যাড করতে পারবেন, করে নিতে পারবেন। সো এটা আপনারা যখন আপনারা নিজেরা নিজেদের মতো করে নেবেন। সো অ্যাবাউট পেজে আমি কিছু আর্টিকেল দিয়ে জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ নাও ক্লিক করে দিলাম। তারপর আমরা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করি। চলুন সার্চ করি, অ্যাড নিউ পেজে চলে আসি। অ্যাড নিউ পেজে চলে আসার পরে কন্ট্যাক্ট, আচ্ছা তাহলে কন্ট্যাক্ট আস, এটা একটা পেজ আমাদের এখানে থাকলো। কন্ট্যাক্ট আস যে পেজটা আছে, জাস্ট এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দিয়ে পাবলিশ করে দিই। এবার চলুন টার্ম অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি দুইটা পেজ ক্রিয়েট করি। সো এখানে ক্লিক করার পর আমাদের এখানে বাই ডিফল্ট আকারে মনে হয় একটা প্রাইভেসি অ্যান্ড পলিসি যে পেজটা ছিল, প্রাইভেসি অ্যান্ড পলিসি বাই ডিফল্ট আকারে, এটা আমরা ট্রাস্টে ক্লিক করে দিয়ে ট্রাস্টে দিয়ে এটা ডিলিট করে দিলাম। বা স্যাম্পল যে পেজটা ছিল এটাকে আমরা এখান থেকে ট্রাস্টে দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে আমরা এখানে পেজ ক্রিয়েট করেছি অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট আস পেজ এবং হোম পেজ। এখন আমরা টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ ক্রিয়েট করবো অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ ক্রিয়েট করবো। সো এড নিয়ে যাব, এড নিয়ে যাওয়ার পরে এই জায়গায় জাস্ট লিখবো টার্ম অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন লিখবো এবং এটার যে আর্টিকেলটা আছে আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করে দিব। টার্মস অ্যান্ড কন্ডিশন, কোম্পানি যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেটা এখানে দিয়ে দিব। আপনার হয়তো ক্লায়েন্ট বা বায়ার আপনাকে যেটা দিবে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটা আপনারা এখানে দিয়ে জাস্ট এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে নেবেন। নেক্সট আমরা যে পেজটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি। তো পুনরায় যাই, অ্যাড নিউ পেজে ক্লিক করবো। অ্যাড নিউ পেজে ক্লিক করার পরে জাস্ট আমরা এখানে লিখবো প্রাইভেসি অ্যান্ড পলিসি। প্রাইভেসি পলিসি পেজ এখানে টাইটেল দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে প্রাইভেসি পলিসি কী হতে পারে একটা কোম্পানির জন্য যেটা হবে সেটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দিব। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এখানে আমরা মোটামুটি পেজ ক্রিয়েট করেছি ছয়টা পেজ ক্রিয়েট করা শেষ। আমাদের পেজ ক্রিয়েটের কাজ শেষ হলে ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ড থেকে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মেনু ক্রিয়েট করব। আর মেনু ক্রিয়েট করার জন্য আপনারা জানেন প্রথমে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে আপনারা এখানে যে মেনুস অপশনটা আছে এই মেনুতে চলে আসেন। মেনুস অপশনে আসার পরে ফার্স্ট অফ অল আপনাকে মেনু ক্রিয়েট করতে হবে। সো এখানে আপনাকে একটা মেনুর নাম লিখতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি মেনু। তো চলুন তাহলে আমরা এখানে প্রাইমারি মেনু নামটা লিখি। আচ্ছা, তাহলে এখানে মেনুর নামটা হচ্ছে প্রাইমারি মেনু। যে মেনুটা এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে এখানটাতে থাকবে হেডারের মধ্যে। তো আমরা যে কাজটা করবো এখানে প্রাইমারি মেনু লেখার পরে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিই। ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিলাম। তাহলে মেনু ক্রিয়েট হয়েছে। এখন আমরা যে কাজটা করব এখানে বাই ডিফল্ট আকারে যে জিনিসগুলো আসছে আমরা এইগুলো এখান থেকে ডিলিট করে দিই। সবগুলো এখান থেকে সরিয়ে দিই, রিমুভ করে দিই। প্রয়োজন নেই এগুলোর, কোনো কিছু এখানে প্রয়োজন নেই। সো আমরা এই জিনিসগুলো
রিমুভ করে দিয়ে আমাদের মতো করে সাজাবো মেনুটাকে। আচ্ছা, আচ্ছা, তাহলে প্রাইমারি মেনু ক্রিয়েট হয়েছে, বাট মেনুতে এখন পর্যন্ত কোনো পেজ অ্যাড করা হয়নি। তো আমরা এই মেনুতে পেজ অ্যাড করব। ফার্স্ট অফ অল আমরা যে পেজটা অ্যাড করব সেটা হচ্ছে ডান পাশে যে পেজ আছে, এখানে দেখেন আপনারা অ্যাড মেনু আইটেমস এখানে ক্লিক করলে পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস এবং ক্যাটাগরি সব কিছু আমরা এখানে চাইলে মেনুতে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে ফার্স্ট অফ অল আমরা পেজ নিয়ে আসতে চাই। সো ভিউ অলে যদি ক্লিক করি, এখানে যে হোম আছে সেটাকে সিলেক্টেড করে অ্যাড মেনুতে ক্লিক করে দেই। সো এখানে তাহলে হোমটা কিন্তু চলে আসছে, আমাদের প্রাইমারি মেনুতে হোম চলে আসছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পেজের এই জায়গায় ক্লিক করে ক্যাটাগরি কোথায় আছে, ক্যাটাগরিতে ক্লিক করি। ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরিতে যে ভিউ অলে আসি। ভিউ অলে আসার পরে এখানে যা আছে ক্যাটাগরির মেনু যা যা আছে সব কিছু এখান থেকে জাস্ট আমরা অ্যাড করে দেই। অ্যাড টু মেনুতে ক্লিক করি। তাহলে হোম পেজ এবং ক্যাটাগরিতে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ এখানে মেনু হিসেবে চলে আসছে। অ্যান্ড দেন এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এই জায়গায় পেজ আছে, পেজ লেখা আছে, পেজে যাব। পেজ থেকে আমরা এখান থেকে ব্লগ মেনুটাকে অ্যাড করে দিই, ব্লগটাকে অ্যাড করে দিই। ব্লগ মেনু অ্যাড হয়ে গেছে। তারপর ব্লগ মেনুর পরে অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস এই দুটা অ্যাড করে দিব। অ্যাবাউট আস এবং হচ্ছে কন্ট্যাক্ট আস এই দুইটা মেনু এখান থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে হোম মেনু এবং পাশাপাশি আমরা এখানে ধারাবাহিকভাবে যে মেনুগুলো অ্যাড করেছি, যে পেজগুলো এখানে অ্যাড করেছি মেনুতে, প্রাইমারি মেনুতে যে পেজগুলো অ্যাড করেছি, এইভাবে করে আপনারা পেজগুলো অ্যাড করে নেবেন। আচ্ছা, এইবার আমরা মেনুগুলো সাজাতে চাই। তো এখানে প্রথমত আমরা হোম মেনুটা রাখলাম। হোম মেনু নিচে আচ্ছা ব্যাকওয়ার্ড এবং ব্যাকএড গিয়ার এই মেনুটা আমরা রাখতে চাই না, সো এটা এখান থেকে রিমুভ করে দিলাম। এটা অ্যাজ ইউজুয়াল আপনি যদি রাখতে চান মানে যদি প্রয়োজন হয় তাহলে রাখবেন। তাহলে আমরা এখানে হোম, বেনিফিটস, এনভায়রনমেন্ট, গাইড, সাপ্লাইজ, ব্লগ, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আস এই মেনুগুলো রেখেছি। সো চলুন তাহলে একটু সাজাই। হোম মেনুর নিচে হোম মেনুর সাথে আমি কি রাখবো? হোম মেনুর সাথে সাপোজ আমি হচ্ছে এই গাইডসটা হচ্ছে আমরা এখানে রাখতে চাই। হোম মেনুর পরে হচ্ছে গাইডস। তারপরে আমরা কোন জিনিসটা রাখতে চাই? সাপ্লাইজ, এই মেনুটাকে আমরা গাইডের পরে রাখতে চাই সাপ্লাইজ। তারপরে আমরা যদি রাখি তাহলে বেনিফিটস ঠিক আছে, এনভায়রনমেন্ট এটাও ঠিক আছে, ব্লগ ঠিক আছে এবং অ্যাবাউট কন্ট্যাক্ট আস ঠিকঠাক। এবার আমরা এখান থেকে সেভ মেনুতে ক্লিক করে আচ্ছা এটার লোকেশনটা, ডিসপ্লে লোকেশনটা এখান থেকে প্রাইমারি মেনুতে করে দিব। প্রাইমারি মেনুতে ডিসপ্লে লোকেশন করে দেওয়ার পর সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করে দিব। তো মোটামুটি আমাদের তাহলে মেনু ক্রিয়েট করা হয়েছে। এবার যদি আমাদের সাইডে আসি, সাইডে এসে জাস্ট এখান থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম মেনু, গাইড এবং প্রত্যেকটা মেনু মানে নেভিগেশন যে মেনুগুলো আছে প্রত্যেকটা মেনু কিন্তু হেডারে চলে আসছে, যেটা ছিল না এতক্ষণ। সো আমরা কি এখন বুঝতে পেরেছি কীভাবে মেনু অ্যাড করতে হয়, কীভাবে মেনুগুলো অ্যাড করতে হয়, মেনুতে কীভাবে পেজগুলো অ্যাড করতে হয়? হোম পেজ, গাইড পেজ, সাপ্লাইজ পেজ, বেনিফিটস পেজ, এনভায়রনমেন্ট, ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস এই পেজগুলো কীভাবে অ্যাড করতে হবে সেটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। তো ঠিক আছে, এখন আমরা যেটা করব, ফুটারে কিন্তু কোনো মেনু নাই, তো আমরা ফুটার মেনু ক্রিয়েট করব। যেহেতু এখানে ফুটারে কিছু নাই, তাও চলুন তাহলে আমরা ফুটার মেনুটা ক্রিয়েট করি। তো ফুটার মেনু ক্রিয়েট করার জন্য জাস্ট আমরা পুনরায় যেটা করব এখানে দেখেন ক্রিয়েট এ নিউ মেনু লেখা আছে, ক্রিয়েট এ নিউ মেনু। এই ক্রিয়েট এ নিউ মেনুর উপরে যদি আমি ক্লিক করি, ক্রিয়েট এ নিউ মেনুর উপরে ক্লিক করার পর এই জায়গায় এসে আমি জাস্ট লিখব ফুটার মেনু, FOOTER ফুটার MENU ফুটার মেনু লিখে সার্চ করব। তারপর ফুটার মেনুতে আমরা কি অ্যাড করব? ফুটার মেনুতে অ্যাড করার জন্য আগে তো মেনুটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে। তো মেনু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাম পাশে আমাদের অপশন আছে পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস এবং ক্যাটাগরি। এখান থেকে পেজ দেখি প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ কোথায় আছে, তাহলে প্রাইভেসি পলিসি এবং টার্ম অ্যান্ড কন্ডিশন দুইটা টিক মার্ক করে অ্যাড টু মেনুতে ক্লিক করে দিব। তাহলে মেনুতে চলে আসছে, ফুটার মেনুতে চলে আসছে প্রাইভেসি অ্যান্ড পলিসি এই জিনিসটা। তাহলে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে সেভ মেনুতে ক্লিক করে দিলাম। মোটামুটি সেভ হয়ে গেছে, মেনু সেভ হয়ে গেছে। কিন্তু দেখেন আমার এখানে একদম নিচে যদি যাই, মূলত পেজের একবারে নিচে যদি গিয়ে রিফ্রেশও করি, রিফ্রেশ করলে এখানে মেনুটা শো করবে না। যে প্রাইভেসি পলিসি যেটা আমরা নিচের দিকে শো করতে চাচ্ছি, এটা কিন্তু এখন নিচের দিকে শো করে নাই। এই যে জায়গায় এখানে কিন্তু শো করে নাই। তো এই শোটা করানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ড্যাশবোর্ডে যান বা আপনি এখান থেকে সরাসরি উইজেটে চলে যান। উইজেট অ্যাপিয়ারেন্সের নিচে যে উইজেট লেখাটা আছে উইজেটে চলে যান। উইজেটে চলে যাওয়ার পরে যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করেন তাহলে এখানে দেখবেন ফুটার বার লেখা আছে কোথাও, ফুটার বার। এই যে ফুটার বার লেখা পাচ্ছি আমি, ফুটার বারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমাকে এখান থেকে অ্যাড করতে হবে। এখন অ্যাড করব, কি অ্যাড করব? একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে নেভিগেশন। এই যে নেভিগেশন মেনু,
নেভিগেশন মেনু অ্যাড করে দিলাম, এখান থেকে আমাকে সিলেক্ট করতে বলতেছে, জাস্ট আমি এখান থেকে ফুটার মেনুটা সিলেক্ট করে দিলাম। ফুটার মেনু সিলেক্ট করার পরে আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে দিব। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপডেট করে দেওয়ার পরে এবার যদি আমরা এখানটাতে এসে সাইটটাতে এসে যদি রিফ্রেশ মারি, একবার রিফ্রেশ মারার পরে যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, আচ্ছা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসি টার্ম অ্যান্ড কন্ডিশন দুইটা মেনু এখানে অ্যাড হয়ে গেছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন প্রাইভেসি পলিসি টার্ম অ্যান্ড কন্ডিশন। আমি যদি প্রাইভেসি পলিসির উপরে ক্লিক করি তাহলে সরাসরি যে প্রাইভেসি পলিসির উপরে যেই লেখালেখিগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনে যদি ক্লিক করি তাহলে টার্ম অ্যান্ড কন্ডিশনে যা যা লেখা আছে তা দেখতে পাচ্ছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা পুনরায় ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। তাহলে প্রাইমারি মেনু দিলাম এবং হচ্ছে প্রাইমারি মেনু আমরা ক্রিয়েট করলাম, প্রাইমারি মেনু এবং হচ্ছে ফুটার মেনু দুইটাই ক্রিয়েট করলাম। প্রাইমারি মেনু ফুটার মেনু দুইটা মেনু ক্রিয়েট করার পর এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাইট উইজেট নিয়ে কাজ করব। এখানে যে সাইডে আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট পোস্ট, তারপরে দেখতে পাচ্ছেন রিসেন্ট কমেন্টস এবং তারপরে এখানে হচ্ছে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এগুলোর কিছু কাস্টমাইজ করা দরকার। এই জন্য আমরা পুনরায় ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে জিনিসটা করবো সেটা হচ্ছে উইজেটে ক্লিক করব। উইজেটে ক্লিক করার পরে এখানে সাইট বার চলে আসছে, তাই না? সাইড বার। তো চলুন তাহলে সাইড বারটাই মূলত কি জানেন, সাইড বারটা হচ্ছে যে এই সাইড বারটা, এখানে সার্চ বাটন আছে, রিসেন্ট পোস্ট আছে, এটাই মূলত সাইড বার। তাহলে উইজেটে গিয়ে সাইড বারে যখন আমরা চেঞ্জ করব তখন এই জায়গায় চেঞ্জগুলো হবে, এটা বুঝে রাখা অনেক ভালো। তো প্রথমত আমরা যে কাজটা করব, আচ্ছা তাহলে আমরা রাইট সাইড বারে পৌঁছালাম, এখান থেকে অ্যাড এ লেভেল বলতেছে, অ্যাড লেভেল, এখান থেকে আমরা জাস্ট এসে সার্চ লিখে মানে প্লেস হোল্ডার মানে এই জায়গায় সার্চ লেখাটা থাকবে অটোমেটিক, যেটা আমরা এই জায়গায় পাচ্ছি না। এই যে এখানে কি কোনো সার্চ লেখা আছে? নেই কিন্তু। তো এখানে সার্চ লিখলাম, লিখার পরে এখানে টুগল সার্চ লেভেলে ক্লিক করে দিলাম। আচ্ছা ওকে, তারপর আমরা এখান থেকে টুগল সার্চ লেভেল মানে এখানে আমরা সার্চটা দেওয়ার পরে জাস্ট এই পাশে ডাইন পাশে চেঞ্জ বাটন অপশন বা বাটন পজিশন, আমরা এখান থেকে একটা বাটন পজিশন অ্যাড করতে পারি, এটাও নিতে পারি, বা এই পাশ থেকে একটা বাটন পজিশন নিয়ে নিলাম। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এখানে মাঝখানে এসে সার্চ লিখলাম, লিখার পরে আমরা এই জায়গায় এসে একটা বাটন আইকন পজিশন বা ইউজ এ বাটন উইথ আইকন মানে একটা বাটন যেটা হচ্ছে আইকন সহকারে, সার্চ আইকন সহকারে একটা বাটন এখানে দিয়ে দিলাম। তো দ্যাটস ইট। সাইড বারে আমরা এই জায়গায় সার্চের এই আইকনটা নিয়ে কাজ করলাম। দেন আমরা যদি যাই রিসেন্ট পোস্ট আছে, তো রিসেন্ট পোস্ট এটা হচ্ছে একটা হেডিং মূলত এখানে কানেক্টেড করা আছে, আর এটা মূলত একটা লেটেস্ট যে পোস্টগুলো হয় সে পোস্টগুলো এখানে অটোমেটিক চলে আসবে। সো চলুন এই জিনিসগুলোকে আমরা একটু দেখি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লিস্ট ভিউ একটা অপশন আছে, উইজেট প্লাস তারপরে রিটো আন্ডো যে অপশনটা আছে, আর এখানে লিস্ট ভিউ অপশনটা আছে। তো লিস্ট ভিউ যদি আসি তাহলে আমরা দেখতে পারবো, যেমন ধরেন এখানে রিসেন্ট পোস্ট না, এই যে রিসেন্ট যে পোস্টটা আছে এই পোস্টটা মূলত একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ আছে এটা হচ্ছে একটা গ্রুপের ভিতরে একটা হেডিং এবং রিসেন্ট লেটেস্ট পোস্ট একটা ক্যাটাগরি এখানে অ্যাড করা আছে। তো যাই হোক, তাহলে এই গ্রুপের রিসেন্ট পোস্ট এই যে রিসেন্ট পোস্ট যে টাইটেলটা আছে টাইটেলটাকে আমরা কাস্টম সিএসএস করে নিই। নিচের দিকে আসি, অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে আসার পরে যদি আমরা এখানে লিখি উইজেট হাইপেন টাইটেল, উইজেট তারপর হচ্ছে হাইপেন টাইটেল, এটা লিখে আপডেট করে দিলাম। তাহলে এখানে আমাদের যেই রিসেন্ট পোস্ট যে লেখাটা আছে এটা হচ্ছে উইজেট টাইটেল হিসেবে শো করবে। তো দ্যাটস ইট। আর এটা তো লেটেস্ট পোস্ট একটা অ্যাড করা আছে। তো নিচে যে গ্রুপটা আছে এই যে গ্রুপটা যেটা আছে এই গ্রুপটা মানে রিসেন্ট কমেন্টস বা এই গ্রুপটা আমরা এখানে রাখতে চাচ্ছি না, এটা এখান থেকে ডিলিট করে ফালাইয়া দিব। তো এখন যে জিনিসটা করব, আমাদের এখানে সাইড বারে সার্চ বাটন আর রিসেন্ট পোস্ট দুইটা জিনিস আছে। সো প্লাস বাটনে ক্লিক করে একটা উইজেট গ্রুপ আমরা এখানে সার্চ করি, WIDG। আচ্ছা উইজেট গ্রুপ আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে নিয়ে নিলাম। তো উইজেট গ্রুপের ভিতরে যে জিনিসটা করব, প্রথমত আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে একটা হেডিং নিয়ে নিব। এই যে হেডিং নিয়ে নিলাম। এখন হেডিংয়ে কি লেখা যায়, হেডিংয়ে আমরা কি অ্যাড করতে চাই। তো ফার্স্ট অফ অল হেডিংয়ে অ্যাড করব আমরা যেটা হচ্ছে একটা ক্যাটাগরিজ নেব, ক্যাটাগরিজ। তাহলে এখানে হেডিংয়ে আমরা ক্যাটাগরি লিখতে পারি, ক্যাটাগরিজ। তাহলে হেডিংটা হবে মূলত ক্যাটাগরিজ। দ্যাটস ইট। এবার প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে একটা ক্যাটাগরিজ নিয়ে নেই।
ক্যাটাগরি যে লিস্টটা আছে ক্যাটাগরি লিস্টটা নিয়ে নিলাম, দ্যাটস ইট। তো এখন এই যে ক্যাটাগরি যেই টাইটেলটা বা হেডিংটা আমরা এখানে লিখেছি, এটাই তো মূলত আমাদের গ্রুপ। মূলত এটা হচ্ছে আমাদের উইজেট গ্রুপ। আচ্ছা, তাহলে এই যে উইজেট ক্যাটাগরি লিস্টটা, এটা কিন্তু উইজেট গ্রুপের ভিতরে আসে না, তো এটাকে একটু উইজেট গ্রুপের ভিতরে নিয়ে আসলাম এখান থেকে। এখন আমরা জাস্ট উইজেট গ্রুপের উপরে যদি ক্লিক করি, তাহলে ক্যাটাগরির ভিতরে এই যে ক্যাটাগরি যে লিস্টটা আছে এটা ছিল এই পাশে, তো এটা আমরা উইজেট গ্রুপের ভিতরেই নিয়ে আসলাম। ক্যাটাগরিজ, তারপর হচ্ছে ক্যাটাগরি লিস্ট, আর এটা হচ্ছে ক্যাটাগরি হেডিং, আর এটা হচ্ছে মূলত উইজেট গ্রুপ। সো চলুন তাহলে যে কাজটা করব, এখানে যে অতিরিক্ত টাইটেল লেখাটা আছে সেটাকে ডিলিট করে দিই। আচ্ছা, জাস্ট ওয়েট। তাহলে আচ্ছা, আমরা এখানে ডিলিট করে ফেলছি গ্রুপটা মূলত। তো রাইট সাইড বারে আসার পরে এখানে সার্চ আইকনটা নিয়ে কাজ করলাম রিসেন্ট পোস্টের এই জায়গায় আমরা যেটা করলাম সিএসএস, কাস্টম সিএসএস করে দিলাম। দেন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে উইজেট গ্রুপটা আমরা আবার নেই। এটা হচ্ছে উইজেট গ্রুপ, এটা হচ্ছে আমাদের উইজেট গ্রুপ। তো উইজেট গ্রুপে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে একটা ক্যাটাগরি নিয়ে নিই, একটা ক্যাটাগরি। তো ক্যাটাগরি নিয়ে নিলাম। ক্যাটাগরি নেওয়ার পরে এখানে টাইটেল নিতে হয়। তো একটা টাইটেল যদি আমরা নেই উইজেট গ্রুপের এই জায়গায়, টাইটেল হিসেবে ক্যাটাগরিজ, এটা হচ্ছে টাইটেল হিসেবে থাকুক এখানে, বা এটাকে যদি কাস্টম সিএসএস করা যায়। আচ্ছা আচ্ছা, এখানে টাইটেল না লিখলেও হবে, এখানে টাইটেল না লিখলেও হবে। এই যে উইজেট গ্রুপটা আছে, জাস্ট আমরা প্লাস বাটনে ক্লিক করে একটা হেডিং নিয়ে নিই, তাহলে একটু বড় হবে টাইটেল লেখাটা। এখানে আমরা ক্যাটাগরিটা লিখি ক্যাটাগরিজ, ঠিক আছে। তাহলে এখানে আমরা ক্যাটাগরি লিস্ট অ্যাড করে দিয়েছি, আর এখানে যেহেতু ক্যাটাগরি লেখাটা নিচে আছে, এটাকে জাস্ট আমরা উপরে একটু মুভ করে দিই, এই জায়গায় মুভ করে দিলাম, দ্যাটস ইট। এখন এই ক্যাটাগরি লেখার নিচে একটা ছোট্ট টাইটেল আছে, এটা মূলত দেখা যাবে না। আমরা যে কাজটা করব, এই যে গ্রুপ আছে, এই যে উইজেট যে গ্রুপ আছে, উইজেট গ্রুপের এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি। ক্যাটাগরি লিস্ট, উইজেট গ্রুপ, ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট, এই ক্যাটাগরিটাকে এখানে রেখে দেই। তো হয়ে গেল। তাহলে এখানে ক্যাটাগরি আর ক্যাটাগরির নিচে আছে ক্যাটাগরি লিস্ট। এটা কি আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত? ক্যাটাগরিজ আর ক্যাটাগরিজ লিস্ট। তাহলে এই ক্যাটাগরিটাকে আমরা যে কাজটা করব, কাস্টম সিএসএস করে ফেলি। এই ক্যাটাগরিজটাকে জাস্ট এখানে অ্যাডভান্সে এসে নিচের দিকে যদি আসি, এডিশনাল সিএসএস এ যদি লিখি WIDGET উইজেট হাইপেন টাইটেল, ঠিক আছে। তো সুন্দর। এবার আমরা এটাকে আপডেট করে দিই, আপডেট। এখন আচ্ছা, এখন পুনরায় প্লাস বাটনে ক্লিক করে আরেকটা উইজেট নেই, উইজেট গ্রুপ নেই, উইজেট গ্রুপ নিয়ে নিলাম এখানে। তো উইজেট গ্রুপ নেওয়ার পরে আমরা জাস্ট এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে ট্যাগ লিস্ট। এখানে যে জিনিসটা নিয়ে আসবো সেটা হচ্ছে ট্যাগ লিস্ট। আমরা এখান থেকে জাস্ট ট্যাগ ক্লাউডসে ক্লিক করে ট্যাগটাকে নিয়ে আসি। ওকে, তো এখানে যে টাইটেলটা আছে, সেখানে ট্যাগ লিখে সার্চ করি, ট্যাগস, দেন আমরা এটাকে আপডেট করে দিই। ফাইন। এবার এই জিনিসটা দেখার জন্য আমরা যদি এখানে এসে জাস্ট সার্চ করি বা রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় সার্চ বারটা, রিসেন্ট পোস্টটা, ক্যাটাগরিজটা, তারপর হচ্ছে ট্যাগস, এই জিনিসটা এখানে চলে আসছে। সো এতটুকু পর্যন্ত তো আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? ডান পাশে ট্যাগ, ডান পাশে ক্যাটাগরিজ, রিসেন্ট পোস্ট,
এবং হচ্ছে সার্চ বারের ভিতরে একটা চেঞ্জ আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ লেখা আছে, এখানে একটা বাটন এড করা আছে। তাহলে এটা ছিল মূলত সাইড বারের কাজ। কাজটা খুবই সিম্পল বাট এতটা বেশি জটিল না। আপনি জাস্ট এখানে এসে দেখে দেখে রিসেন্ট পোস্ট মানে এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, দুইটা গ্রুপ, তারপরে আরেকটা গ্রুপের ভিতরে আমরা ক্যাটাগরি বা ট্যাগ অ্যাড করেছি, ট্যাগ, ক্যাটাগরি এবং রিসেন্ট পোস্টের জন্য তিনটা গ্রুপ, আর এখানে একটা হচ্ছে সার্চ বাটন। তো দ্যাটস ইট। তো আমাদের রাইট সাইড বারের কাজ শেষ। আমাদের মূলত সাইড বারের কাজ আমরা শেষ করে আসছি। এটা ছিল আমাদের রাইট সাইড বারের কাজ, যেটার ভিতরে আমরা রিসেন্ট পোস্ট, ক্যাটাগরিজ এবং ট্যাগ অ্যাড করেছিলাম। এখন আমাদের ফাইনালি কাজ হচ্ছে পুনরায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে লোগো অ্যাড করবো। আর লোগো অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্সে আসি, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ বাটনে ক্লিক করি, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসার পরে আমরা যেটা করব, এখান থেকে সাইট আইডেন্টিটি বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট সিলেক্টের লোগো অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে এই লোগোটাকে অ্যাড করে নিব সিলেক্টে। তারপর এটাকে ক্রপ করে নেই হালকা, যতটুকু লোগোর এরিয়া আছে ততটুকু পর্যন্ত ক্রপ করে, ক্রপ ইমেজে ক্লিক করে এটাকে ক্রপ করে নিলাম। লোগোটা এখানে জাস্ট ক্রপ করে নিয়েছি। জাস্ট আমাদের যেই অ্যামাজনস মানে আমার জবস যে টাইটেলটা আছে, টাইটেলটা এখানে হাইড করে দেই। টাইটেলটা হাইড করে দিলাম, দেন এটাকে পাবলিশ করে দেই। ঠিক আছে, পাবলিশ করে দিয়েছি। এবার সাইট আইডেন্টিটি থেকে আমরা জাস্ট এখান থেকে একটু বেরোই। আচ্ছা, লোগোটাকে আমরা চাইলে এখান থেকে ছোটো বড়ো করতে পারি। এই লোগোটাকে জাস্ট এতটুকু পর্যন্ত রাখি। লোগো ছোটো বড়ো করা যাবে এখান থেকে। আমি এতটুকু পর্যন্ত লোগোর সাইজটা রাখলাম, 280 পিক্সেল পর্যন্ত সাইজটা রাখলাম লোগোর। দেন এখান থেকে পাবলিশ করে দিলাম। তো লোগো কীভাবে অ্যাড করতে হবে বুঝতে পেরেছেন তো? লোগো কীভাবে অ্যাড করতে হবে আর লোগোর সাইজ বা লোগোর উইডটা কীভাবে কমাতে হবে বাড়াতে হবে সেটা তো বুঝতে পেরেছেন, তাই না? এবার সাইট আইডেন্টিটি থেকে আমরা একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে লেআউটে চলে যাব। লেআউটে আমাদের কিছু জিনিস আছে, কন্টেইনার, হেডার, প্রাইমারি নেভিগেশন, সাইড বার, ফুটার, ব্লক। লেআউট থেকে আমরা কন্টেইনার, হেডার, প্রাইমারি নেভিগেশন, সাইড বার, ফুটার এবং ব্লক এই জিনিসগুলো আমরা কাস্টমাইজ করব। সো প্রথমত আমরা কন্টেইনার বাটনে ক্লিক করে দেই। কন্টেইনারে কত আছে? এখানে 1200 পিক্সেল আছে। তারপরে কন্টেইনার লেআউট, তারপরে হচ্ছে আপনার কন্টেইনার অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো। আচ্ছা, তো কন্টেইনারে যা যা আছে সব কিছু ওকে ঠিকঠাক। আমরা এখান থেকে চলে আসলাম। দেন যেটা করব, হেডারে চলে যাই। হেডারে এখানে দেখতে পাচ্ছি যে হেডার প্রিসেটস, এটা হচ্ছে কারেন্ট হেডার উইথ হচ্ছে ফুল, ইনার হেডার হচ্ছে কন্টেন্ট এবং হেডার অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট। হেডার ঠিকঠাক। এবার আমরা একটু ব্যাগে চলে আসি। প্রাইমারি নেভিগেশন লোকেশন, প্রাইমারি নেভিগেশনে যদি যাই, প্রাইমারি নেভিগেশন লোকেশনটা এটা কি ফ্লট রাইট দেওয়া আছে। আমরা এটা বিলো হেডার দিয়ে দিই। এখান থেকে বিলো হেডার, তো দেখতে পাচ্ছেন এখন লোগোটা উপরে চলে আসছে আর এই পাশে আমাদের যেই নেভিগেশন মেনুটা ছিল এগুলো নিচে নেমে আসছে, লোগোটা উপরে চলে গেছে। এখন যে কাজটা আমরা করব, নেভিগেশন ফুল উইথ ঠিক আছে, ইনার নেভিগেশন কন্টেন্ট এবং নেভিগেশন অ্যালাইনমেন্ট লেফটে আছে, নেভিগেশন লোকেশন বিলো হেডার, নেভিগেশন ড্রপ ডাউন হোবার ঠিক আছে। জাস্ট আমরা এখানে ইনেবল করব, নেভিগেশন সার্চ মডেলটাকে ইনেবল করে পাবলিশ বাটনে ক্লিক করে আমরা একটু পিছনের দিকে চলে আসি। সাইড বারে যে লেআউটটা আছে, কন্টেন্ট সাইড বার ঠিক আছে, ওকে, যা যা আছে চলবে, প্রবলেম নেই। এবার আমরা ফুটারে চলে আসি। ফুটারে এসে যে জিনিসটা করব, ফুটার উইথ দেওয়া আছে একেবারে ফুল, তারপর হচ্ছে কন্টেইন ইনার ফুটার উইথ, এটা হচ্ছে কন্টেন্ট। ফুটার উইজেট তিনটা উইজেট দেব। তারপর হচ্ছে ফুটার বার অ্যালাইনমেন্ট এটা রাইট ঠিক আছে। এবার ব্যাক টু টপ বাটন এটা মূলত ডিসেবল করা ছিল, আমি একটু ইনেবল করে দিয়েছি। ডিসেবল ছিল, ইনেবল করে দিলাম। মানে ব্যাক টু টপ বাটন অর্থাৎ একটা বাটন থাকবে যে বাটনে ক্লিক করার সাথে সাথে টপে মানে উপরে চলে আসা যাবে, দ্যাটস ইট। সো এখান থেকে আমরা একটু পাবলিশ করে নিলাম। দেন আমরা এখান থেকে ব্যাক করি। তাহলে লেআউটের মধ্যে কন্টেইনার, হেডার, প্রাইমারি নেভিগেশন, সাইড বার, ফুটার এবং ব্লক এই জিনিসগুলোর কাজ আমরা কমপ্লিট করেছি। লেআউটের পরে যে জিনিসটা করব সেটা হচ্ছে কালার্সে চলে আসি। এই কালারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি কালার অ্যাড করা আছে 1 2 3 4 5 6 7 7টা কালার অলরেডি এখানে অ্যাড করা আছে। সো আমরা যে জিনিসটা করব, কালার কাস্টমাইজেশন করব। সো এটা হচ্ছে যে কালারটা আছে ঠিকঠাক, এটাও ঠিকঠাক আছে। আমরা 1 2 3 4 5 6 এই 6টা কালার পর্যন্ত একদম ঠিকঠাক ধরে নেই। 7 নম্বরে যে কালারটা দেওয়া আছে অ্যাকসেন্ট, এই কালারটাকে একটু চেঞ্জ করে নিব। তাহলে কালার কোড হচ্ছে 1, তারপরে এখানে ই দেওয়া আছে, আমরা এই জায়গায় কালার কোডটা চেঞ্জ করে নিই অন এ। আচ্ছা কেটে দিই সব, তাহলে অন
A4178 এটা কালার কোড 7 নম্বর কালার। সো আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম 7 কালার নাম্বার 7 এখানে। তারপর আমরা আবার পুনরায় প্লাস বাটনে ক্লিক করি। প্লাস বাটনে ক্লিক করার পর আরো একটা কালার এখানে অ্যাড হয়েছে, এটা হচ্ছে 8 নাম্বার কালার কোড। তো 8 নাম্বার কালার কোডের যে জিনিসটা করতে হবে এখান থেকে সিএসএস টা করতে হবে। তো সিএসএস আমরা এখানে জাস্ট লিখব অ্যাকসেন্ট -2, তারপর নিচের দিকে এসে কালার কোডটা দিয়ে দিব হ্যাশ চিহ্ন দিয়ে 17/4B। সো 17AF4B এটা হচ্ছে আমাদের কালার কোড অ্যাকসেন্ট 2। আমরা এটাকে জাস্ট পাবলিশ করে দিব। তাহলে এখানে আমাদের কালার কয়টা আছে সেট করা? 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা একটা কালার জাস্ট এখান থেকে সেট করে নিলাম। এবার চলেন আমরা বডিতে কিছু কালার চেঞ্জ করি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমরা গ্লোবাল কালার সেটআপ করলাম বা কালারগুলো আমরা এখান থেকে সেট করলাম। তো 8টা কালার সেট করার পরে এখন আমাদের ফাইনালি কাজ কি? এখন আমাদের ফাইনালি কাজ হচ্ছে এখানে বডি, টপ বার, হেডার, প্রাইমারি নেভিগেশন, বাটন, কন্টেন্ট, ফ্রম, সাইড উইজেট, ফুটার বার, যা যা আছে সেটিং, প্রত্যেকটা সেটিং এর মধ্যে গিয়ে আমার কালার ফাংশন চেঞ্জ করতে হবে। সো বডিতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যেটা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে, টেক্সট কালার ব্ল্যাকের মতো দেওয়া আছে, এবং এখানে যে যে কালারগুলো আছে, ঠিক আছে, ইটস ওকে ফাইন। বডি কালার আমরা যা আছে চেঞ্জ করবো না। টপ বারে যে যে কালার আছে, টপ বারে কি কালার আছে? টপ বারে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, টেক্সট কালার হোয়াইট এবং লিঙ্ক কালার হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক। টপ বারের কালারটা আমরা চেঞ্জ করবো না। হেডারের যা যা কালার আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে, টেক্সটের কোনো কালার, লিঙ্কের কালার, সাইড টাইটেল এবং ট্যাগলাইন, ঠিক আছে, আমরা হেডারের কালারটাও চেঞ্জ করবো না। এবার যেটা করবো, প্রাইমারি নেভিগেশনে চলে যাবো। প্রাইমারি নেভিগেশনটা হচ্ছে এটা। তো প্রাইমারি নেভিগেশনে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিই। প্রাইমারি নেভিগেশন এটা না, প্রাইমারি নেভিগেশন ব্যাকগ্রাউন্ডে প্রথম যে কালারটা আছে সেটা আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7, তার মানে আমরা এখান থেকে যে কালারটা এখানে অ্যাড করে দিব সেটা হচ্ছে কালার নাম্বার 7, মানে 7 নাম্বার কালারটা এখান থেকে দিয়ে পাবলিশ করে দিই। প্রাইমারি নেভিগেশন মেনুতে ব্যাকগ্রাউন্ড কালারটা, আচ্ছা ঠিক আছে, কালার কোডটা এখানে বসাই দিয়ে দেখি, হ্যাশ আচ্ছা 1A 41 778 ওকে। মূলত কালারটা কোনটা? মূলত এটাই, মানে 7 নাম্বার যে কালারটা আছে, 1 2 3 4 5 6 7, 7 নাম্বার কালারটা আমরা এখানে দিয়ে পাবলিশ করে দিলাম। সো নেভিগেশন ব্যাকগ্রাউন্ড কালার ফার্স্ট যে কালারটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্টেড করে দিলাম, অ্যান্ড মাঝখানে যে চুজ হুবার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেই। হুবার কালারটা যে কালারটা দিব সেটা হচ্ছে নিচের দিকে যে কালার স্ক্যামটা আছে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার কালারটা জাস্ট এখান থেকে চুজ করে দিই। 8 নাম্বার কালারটা চুজ করে দেওয়ার পরে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। তো নেভিগেশন ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট কালার দিলাম একটা এবং লাস্ট কালার দিলাম একটা। এবার মাঝখানে কালার মানে চুজ হুবার কালার, দেন 3 নাম্বার যে কালারটা আছে সেই কালারটা আমরা সেট আপ করবো। এটাও দিব 8 নাম্বার কালার, এই কালারটা দিব, দেন এখান থেকে পাবলিশ করে দিব। ক্লিয়ার? সো প্রাইমারি নেভিগেশনের ব্যাকগ্রাউন্ডে এখানে আমরা যে কালারটা সেট আপ করেছি এভাবে করে আপনারা কালার সেট আপ করে নেবেন। এবার নেভিগেশন টেক্সটের দিকে চলে আসি। নেভিগেশন টেক্সট এখানে যে জিনিসটা করব আমরা, আচ্ছা তাহলে বার বেস 3 1 2 3 4 5 6, 6 নাম্বার যে কালারটা আছে বার বেস 3, এই কালারটা ফার্স্ট কালার হিসেবে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। নেভিগেশন টেক্সটের যেই চুজ হুবার কালারে আমরা যেটা করব, একটু নিচের দিকে কালার স্ক্যাম যেটা আছে এখান থেকে বার বেস 3 এটা আমরা এখান থেকে চুজ করে দিলাম। দেন নেভিগেশন টেক্সটের যে চুজ কারেন্ট কালার যেটা আছে এখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটু নিচের দিকে কালার স্ক্যামে এসে জাস্ট বার বেস 3 এই কালারটাকে দিয়ে
এখান থেকে পাবলিশ করে দিলাম। দেখুন আমি এখানে ভিতরে এই জায়গায় কালার সেট আপ করছি, আর এখানে কিন্তু পরিবর্তন মোটামুটি হচ্ছে, ঠিক আছে না? তো নেভিগেশন ব্যাকগ্রাউন্ডের কাজ করলাম, নেভিগেশন টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিলাম। এবার যেটা করব সাবমেনু ব্যাকগ্রাউন্ড, তাহলে সাবমেনু ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট যে কালারটা হবে, আমরা প্রথম যে কালারটা এখান থেকে চুজ করব 1 2 3 4 5 6 7। তো আমরা এখানে ফার্স্ট অফ অল যদি 7 নম্বর কালারটা দিই তাহলে কেমন হয়? ঠিক আছে, 7 নম্বর কালার দিলাম। দেন এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে সাবমেনু ব্যাকগ্রাউন্ডের মাঝখানের যে কালারটা আছে চুজ হবার, সেখানে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে 8 নাম্বার কালারটা দিয়ে দিব। দেন হচ্ছে সাবমেনুর যে 3 নাম্বার যে কালার কোডটা আছে চুজ এ কারেন্ট কালার, তো কারেন্ট কালারের জায়গায় আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে আমরা 8 নাম্বার কালারটা চেঞ্জ করে দেন পাবলিশ করে দিব। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন? সাবমেনু ব্যাকগ্রাউন্ড পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? এবার চলুন আমরা সাবমেনু টেক্সটে চলে যাই। এটা হচ্ছে সাবমেনু টেক্সট। তো সাবমেনু টেক্সটের প্রথম যে কালারটা সেটা হচ্ছে বার বেস 3, তাহলে 1 2 3 4 5 6 এই কালারে ক্লিক করার পরে আমরা দেখি এখানে বার বেস 3 ঠিকঠাক আছে। সাবমেনু টেক্সটের এটা হচ্ছে ফার্স্ট কালার, অ্যান্ড মাঝখানের যে কালারটা আছে হুবার কালার, তো হুবার কালারে আমরা যে জিনিসটা করবো এটা হচ্ছে বার বেস 3, এটাও জাস্ট বার বেস 3। অ্যান্ড সাবমেনু টেক্সটের এই পাশে যে কারেন্ট কালারটা আছে সেখানে আমরা ক্লিক করে জাস্ট এটা হচ্ছে বার বেস 3 দিয়ে পাবলিশ করে দিব। তাহলে আমাদের সাবমেনু টেক্সটের কালারটা মোটামুটি কমপ্লিট। তো প্রাইমারি নেভিগেশন মেনুতে কালার চেঞ্জ করলাম। এবার হচ্ছে বাটনের পালা। তো আমরা জাস্ট বাটনে এখানে ক্লিক করে বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট যে কালারটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে 1 2 3 4 5 6 7 নাম্বার কালারটা দিই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। বাটনের ব্যাকগ্রাউন্ডের যে ফার্স্ট কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের প্রথম কালারটা 7 নাম্বার কালার দিলাম। তারপর আমরা হুবার কালার হিসেবে যেটা দিতে পারি সেটা হচ্ছে 8 নাম্বার কালারটা আমরা হুবার কালার হিসেবে দিলাম ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ডে 8 নাম্বার কালার হুবার হিসেবে দিলাম এবং এখান থেকে পাবলিশ করে দিলাম। তো বাটনের মূলত কাজ শেষ। এখন যেটা আমরা করব বাটনের কালার স্ক্যামটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো ফুটার বারে চলে যাব। ফুটার বারটা কোন জায়গায় আছে? এটা হচ্ছে ফুটার বার। বাকি সব কিছু ঠিকঠাক। আমরা এখন ফুটার বারে আসবো। ফুটার বারের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করি। ফুটার বার এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা দেওয়া যায়? বার বেস 2 মানে 5 নাম্বার যে কালারটা আছে সেটা আমরা ফুটারে 7 নাম্বার কালারটা দেই। বার অ্যাকসেন্ট 1 2 3 4 5 6 7, তাহলে 7 নাম্বার কালারটা আমরা সেটা হচ্ছে ফুটার বারের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে 7 নাম্বার কালারটা দিলাম। ফুটার বার ব্যাকগ্রাউন্ড কালার 7, টেক্সট কালার যেটা আছে টেক্সট কালারটা আমরা যদি দেই 1 2 3 4 5 6 নাম্বার মানে হোয়াইট কালারটা দেই টেক্সট কালার হিসেবে। তারপরে লিঙ্ক কালার হিসেবে কি দেওয়া যায়? লিঙ্ক কালার ফার্স্ট যে লিঙ্ক কালারটা আছে ফুটার বারের টেক্সটের পরে যে লিঙ্ক কালারটা আছে লিঙ্ক কালারটা আমরা এখান থেকে এটাই বেজ বার 3 বা 6 নাম্বার যে কালারটা আছে সেটাই দিয়ে দিই। দেন এখান থেকে পাবলিশ করে দিই ফুটার বার। তাহলে ফুটার বার কালার সেটআপটা কমপ্লিট। এবার যেটা করব হেডার কালার আপডেট করে দিই। হেডারটা কোন জায়গায়? আমরা একটু উপরের দিকে যাই। এটা হচ্ছে হেডারের কালার কিন্তু চেঞ্জ করিনি, তখন হেডার কালারটা আপডেট করতে হবে। তো হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দেই বার বেস 2, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিই বার বেস 2। এবার পাবলিশ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কালার যে সেটআপটা ছিল কালার কাস্টমাইজেশনের অপশনটা আমরা কমপ্লিটলি শেষ করতে পেরেছি। কালার কাস্টমাইজেশনের যে অপশনটা ছিল সেটা আমরা কমপ্লিটলি শেষ করে পাবলিশড বাটনে ক্লিক করে দিয়ে পাবলিশ করে দিয়েছি। এবার আমরা টাইপোগ্রাফিতে আসি। টাইপোগ্রাফি মানে হচ্ছে বিভিন্ন ফন্ট, আমার ফন্টটা কেমন হবে, ফন্টের স্টাইলটা কত হবে, ফন্টটা কত পিক্সেল হবে, ফন্টটা বোল্ড হবে কিনা, মোটা হবে কিনা, চিকন হবে কিনা, কোথায় কি ফন্টটা কেমন হবে, তো এই পুরো ব্যাপারটাই মূলত হচ্ছে টাইপোগ্রাফি কালার। সো আমাকে এখানে প্রথমত যে কাজটা করতে হবে টাইপোগ্রাফিতে আসার পরে আমাকে একটা ফন্ট ম্যানেজার সিলেক্ট করতে হবে। তাহলে একটা ফন্ট হিসেবে আমাকে যেহেতু সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমি কোন ফন্টটাকে সিলেক্ট করব, এই জায়গা থেকে একটা ফন্ট আমাকে নিতে হবে। আমি একটা ফন্ট এখানে নিই INTER ইন্টার। সাপোজ আমি ইন্টার ফন্টটাকে নিলাম, এখানে ফন্ট হিসেবে ইন্টার ফন্টটাকে নিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিলাম। ফন্ট হিসেবে ফন্ট ম্যানেজারে আমরা গিয়ে যেটা লিখলাম সেটা হচ্ছে ইন্টার যে ফন্টটা আছে এই ফন্টটাকে সিলেক্টেড করে দিলাম। এখন আমরা টাইপোগ্রাফি অ্যাড করব। সো অ্যাড টাইপোগ্রাফিতে ক্লিক করব। অ্যাড টাইপোগ্রাফিতে ক্লিক করার পর প্রথমত আমার এখানে একটা টার্গেট এলিমেন্টর মানে যে জিনিসটা আমাকে করতে হবে টার্গেট এলিমেন্ট, তো টার্গেট এলিমেন্ট হিসেবে থাকবে বডি। আমরা এখান থেকে বডিটাকে সিলেক্ট করে নিলাম, টার্গেট এলিমেন্ট হিসেবে বডি সিলেক্ট করে নিব। ফন্ট ফ্যামিলি হিসেবে কোনটা নিব? এন্টার, যেটা আমরা চুজ করেছি ইন্টার। ফন্ট ফ্যামিলি হিসেবে ইন্টার থাকবে।
তারপরে লাইন হাইটের একটা ব্যাপার আছে, যদি একটু নিচের দিকে আসি, লাইন হাইট কোথায় আছে, লাইন হাইট এখানে লাইন হাইট কত দেওয়া আছে 1.5, আমরা এই জায়গায় যদি 1.5 এর জায়গায় 1.7 দিয়ে দিলাম ইন্টার ফন্টেন্ট। তো আমরা এটাকে কি করব, মানে এবার এখান থেকে পাবলিশ করে দেই, পাবলিশ করে দিয়ে ক্লোজ। দেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাড এ টাইপোগ্রাফি, পুনরায় আরও একটা টাইপোগ্রাফি অ্যাড করে দিব। তো অ্যাড টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এই জায়গা থেকে আমাকে প্রাইমারি মেনু আইটেমস সিলেক্ট করতে হবে। তো চলুন এখান থেকে প্রাইমারি মেনু আইটেমটা সিলেক্ট করি। প্রাইমারি মেনু আইটেমস এটা সিলেক্টেড করে নিলাম। এখানে ফন্ট ফ্যামিলি কি হবে, মানে ফন্ট ফ্যামিলি হবে ইন্টার, ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা এখানে ইন্টারটাকে নিলাম। ঠিক আছে, এবার আমরা এটাকে যেটা করব, পুনরায় অ্যাড টাইপোগ্রাফিতে যাই, এটাকে পাবলিশ করে দেই, পাবলিশ করে ক্লোজে ক্লিক করে দেই। এবার অ্যাড টাইপোগ্রাফিতে পুনরায় যাব, পুনরায় গিয়ে আমরা এখান থেকে নিব যেটা হেডিং। অ্যাড টাইপোগ্রাফিতে আসলাম, টার্গেটেড এলিমেন্ট হিসেবে এখান থেকে হেডিংটা নিব, অল হেডিং। অল হেডিং মানে যত হেডিং আছে সমস্ত হেডিংয়ের ফন্টটাকে মূলত আমি চেঞ্জ করতে চাই। তো অল হেডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে ফন্ট ফ্যামিলি হিসেবে ইন্টার, ফন্ট ফ্যামিলি হিসেবে ইন্টার। তারপরে ফন্টের ওয়েট যদি বলি, এই ফন্ট ওয়েট আমি 500 করে দিলাম, ফন্ট ওয়েট 500। এবার এটাকে পাবলিশ করে দিই, পাবলিশড। আচ্ছা, পাবলিশ করে দিলাম। দেন এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিলাম। তারপরে প্রথমত বডি, তারপরে প্রাইমারি নেভিগেশন, তারপর হচ্ছে প্রাইমারি মেনু আইটেম, তারপর হচ্ছে আমরা এখানে অল হেডিংয়ের জিনিসটা আমরা ফন্ট চেঞ্জ করতে পারলাম। এবার এড টাইপোগ্রাফিতে পুনরায় ক্লিক করি, পুনরায় ক্লিক করে আমরা এখান থেকে যে এলিমেন্টটাকে নিব, টার্গেটেড এলিমেন্টটা হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট টাইটেল। আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি সিঙ্গেল কন্টেন্ট টাইটেল কোথায় আছে। সিঙ্গেল কন্টেন্ট টাইটেল, এই যে সিঙ্গেল কন্টেন্ট টাইটেল H1, এটাকে আমরা এখান থেকে চুজ করে দিলাম। এখন ফন্ট ফ্যামিলি হিসেবে ইন্টার, ফন্ট ফ্যামিলি হিসেবে ইন্টার, তারপরে ফন্টের ওয়েট দিব 700। এবার এটাকে জাস্ট এখান থেকে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে জাস্ট ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিলাম। পুনরায় অ্যাড টাইপোগ্রাফিতে আসবো, অ্যাড টাইপোগ্রাফিতে এসে জাস্ট এখানে আমরা যে জিনিসটা নিব, তখন তো সিঙ্গেল কন্টেন্ট টাইটেল খুঁজছিলাম, এখন জাস্ট আমরা আর্কাইভ কন্টেন্ট টাইটেলটা একটু খুঁজে বের করি। আর্কাইভ, আর্কাইভ কন্টেন্ট টাইটেল, আর্কাইভ কন্টেন্ট টাইটেল, এই যেটা আর্কাইভ কন্টেন্ট টাইটেল, এটা হচ্ছে আমরা এখান থেকে নিলাম। আর্কাইভ কন্টেন্ট টাইটেল এটা হচ্ছে টার্গেটেড এলিমেন্ট। দেন আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি হিসেবে যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ইন্টার। ফন্ট ওয়েট আমরা এখান থেকে কত নিব, ফন্ট ওয়েট আমরা এখান থেকে 700 নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে নিই। তো ঠিক আছে, আমরা তাহলে এখানে টাইপোগ্রাফি অ্যাড করে নিলাম। আর্কাইভ কন্টেন্ট টাইটেলের জন্য টাইপোগ্রাফিটা অ্যাড করে নিয়ে জাস্ট আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এবার যে কাজটা করব, অ্যাড এ টাইপোগ্রাফিতে পুনরায় যাব। অ্যাড টাইপোগ্রাফিতে যাওয়ার পরে টার্গেটেড এলিমেন্ট হিসেবে আমরা এখান থেকে চুজ করব। টার্গেটেড এলিমেন্ট হিসেবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হেডিং নেব, হেডিং HE, আমরা এখান থেকে জাস্ট হেডিং নিব, হেডিং 1, হেডিং 1টাকে সিলেক্টেড করব। তারপর ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা এখান থেকে ইন্টার ফন্ট ফ্যামিলিটা নিব। দেন ফন্ট ওয়েট হিসেবে জাস্ট এখান থেকে 700টা চুজ করে দিই, 700 চুজ করে দিয়ে দেন পাবলিশ বাটনে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিব। তাহলে হেডিং 1 নিয়ে আমরা কাজ করলাম। এবার হচ্ছে অ্যাড টাইপোগ্রাফি, পুনরায় ক্লিক করি। অ্যাড টাইপোগ্রাফিতে ক্লিক করার পর আমরা এখান থেকে এলিমেন্ট হিসেবে যেটা করব হেডিং 2 নিব। হেডিং 2 কোথায় আছে, হেডিং 2টা নিলাম। হেডিং 2টা নেওয়ার পরে জাস্ট এখানে ফন্ট ফ্যামিলি হিসেবে আমি এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর ফন্ট ওয়েট হিসেবে আমি 700টা এখান থেকে চুজ করলাম। 700 চুজ করার পরে জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এই ছিল মূলত আমার টাইপোগ্রাফির সেটিংটা। টাইপোগ্রাফির সেটিং মোটামুটি শেষ। এখন যে কাজটা করতে হবে, টাইপোগ্রাফির সেটিং যেহেতু এই পর্যন্ত শেষ হয়েছে, হেডিং 2 পর্যন্ত, জেনারেলে আসি। আমার এরপরের কাজটা হচ্ছে জেনারেল। তো জেনারেলে আসার পরে এখানে আইকন টাইপ হচ্ছে SVG, ঠিক আছে। আর এটা হচ্ছে আন্ডারলাইন লিঙ্কস, যেটা এটা অলওয়েজ দেওয়া আছে। আমি এখানে নেভার দিয়ে দিই, নেভার দিয়ে জাস্ট এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশটা করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করছিলাম, জেনারেল থেকে এসে আমরা এখান থেকে আন্ডারলাইন লিঙ্কস এখানে এসে জাস্ট নেভারটা সিলেক্ট করে দিয়ে পাবলিশ করে দিয়েছিলাম। এবার আমরা ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই, ক্রস বাটনে ক্লিক করে বের হয়ে যাই।
আপডেট করা হয়েছে কিনা সব ভালো করে চেক করে দেখে তারপর ক্রস বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসলাম, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে গিয়ে আমরা জাস্ট পেজ মানে হোম পেজ এবং পোস্ট পেজটাকে সিলেক্টেড করে আসি। তো সেটিংসে ক্লিক করে এখান থেকে জেনারেল, রাইটিং, রিডিং, আপনারা রিডিংয়ে চলে আসবেন। রিডিংয়ে আসার পরে এখানে জাস্ট কোনো কিছু সিলেক্টেড করা নাই, একটা স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিতে হবে, যেখানে এখানে লিখবেন আপনি হোম পেজ, আর পোস্ট পেজের জায়গায় আপনি লিখবেন ব্লগ। তো আশা করছি বুঝতে পেরেছেন। এতটুকু করার পরে এতটুকু কমপ্লিট করার পর আপনি সেভ চেঞ্জে ক্লিক করে দেন। সেভ চেঞ্জ ক্লিক করে দিলেন। এবার আপনি পুনরায় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের এই জায়গাটায় আসেন। ঠিক আছে, এখন আমাদের সামনে যে সাইটটা ছিল এটা মূলত একদম সাদামাটা একটা সাইট ছিল, তাই না? এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম, কালার চেঞ্জ করলাম, বিভিন্ন ফন্ট চেঞ্জ করলাম, অনেক কিছুই ফুটার চেঞ্জ করলাম, অনেক কিছু চেঞ্জ করলাম, হোম পেজ, ব্লগ পেজ, এগুলো আমাদের সামনে আমরা সেট আপ করে আসলাম, বাট কোনো কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো যেটা করব, রিফ্রেশ বাটনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে রিফ্রেশ হয়ে গেল এবং আমাদের সাইটটা, যেটা একটা নর্মাল সাইট ছিল, এই সাইটটা কিন্তু মোটামুটি এখন দেখেন হোম পেজ কিন্তু এখানে হোমে কিচ্ছু নাই, কারণ আমরা হোম পেজ এডিট করি নাই। তো হোম পেজটা এডিট করে নিব। ব্লগ পেজে যদি আসি, তাহলে ব্লগ যেহেতু আমরা অনেকগুলো পোস্ট করেছি, প্রত্যেকটা পোস্ট কিন্তু ব্লগে চলে আসছে, এম আই রাইট? সো ব্লগে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন ব্লগ পোস্টগুলো দেখতে পাবেন। এখানে যে সাইড বার আছে, সাইড বারটাও সুন্দর করে দেখতে পারবেন। কিন্তু হোম পেজে যেহেতু আমরা কোনো কন্টেন্ট দেই নাই, কোনো আর্টিকেল দেই নাই, সো হোম পেজটাকে আমরা সাজাবো। তারপরে গাইডস, এটাতে যদি আসেন আপনি এখানে যা যা পোস্ট করেছেন সবই এখানে দেখতে পাবেন। তারপরে সাপ্লাইজ, এখানে ক্লিক করার পরে যা যা আছে সব কিছু আপনি দেখতে পারতেছেন। সো মোটামুটি আমাদের একটা সাইট হয়েছে। এখন এখানে আমাদের লোগো আছে, ডান পাশে আমরা একটা সোশ্যাল মিডিয়া আইকন যুক্ত করব। তারপরে ফুটারে এখানে কি কি আছে, আমরা ফুটারটাকেও ইনশাল্লাহ চেঞ্জ করব আমাদের জায়গা থেকে। ওকে, সো দ্যাটস দ্য পয়েন্ট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উইজেটে চলে যাব। উইজেটে গিয়ে আমরা এখানে একটা আইকন নিয়ে আসতে চাই, সোশ্যাল মিডিয়া আইকনটা নিয়ে আসতে চাই। সো ড্যাশবোর্ডে চলে আসি, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, উইজেটে ক্লিক করি। উইজেটে ক্লিক করার পর এখানে হেডার কোথায় লেখা আছে, আমরা সরাসরি হেডারে চলে যাই। এটা হচ্ছে আমাদের হেডার। সো এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা জাস্ট এখানে একটা আইকন যুক্ত করে দিব। তো সোশ্যাল মিডিয়া আইকনটা নিয়ে আসি। আচ্ছা, সোশ্যাল আইকন, এই সাইটটা এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে সোশ্যাল আইকন। তো এখানে মূলত প্লাস বাটনে ক্লিক করে করে একটা একটা করে আমাকে অ্যাড করতে হবে। প্লাস বাটনে ক্লিক করে দিলাম, দেন ওয়ার্ডপ্রেস, অনেক কিছু এখানে আছে। আমি এখানে আমাকে লিখতে হবে ইউটিউব। দেখি, ইউটিউব লিখে সার্চ করার পর ইউটিউবের আইকনটা ক্লিক করলাম, এখানে আইকনটা চলে আসলো। তারপর আবার প্লাস বাটনে ক্লিক করি, জাস্ট আমরা এখানে ফেসবুক লিখি। আচ্ছা, ফেসবুকের আইকনটা চলে আসলো। তারপরে আবার এখানে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করি, জাস্ট আমাদের এখান থেকে ইনস্টাগ্রাম যে আইকনটা আছে সেটা, ইনস্টাগ্রামটা এখানে চলে আসলো। ওকে, তারপর আবার প্লাস বাটনে ক্লিক করি, লিঙ্কডিন আইকনটা এখান থেকে ক্লিক করে লিঙ্কডিনটা এখানে চলে আসলো। তারপর আবার যদি কোনো কিছু লাগে, যেমন এখানে আরও কি অ্যাড করা যায় সোশ্যাল মিডিয়া হিসেবে, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, টুইটার। আচ্ছা, টুইটার এক্স, এটা আমরা এখান থেকে নিয়ে আসি। তো মোটামুটি আমরা সোশ্যাল আইকন অ্যাড করলাম। আরও যদি কোনো সোশ্যাল আইকন লাগে, যেমন আমরা চাচ্ছি এখানে সোশ্যাল আইকন হিসেবে আর কি অ্যাড করা যায়। আচ্ছা, এটা না, সোশ্যাল আইকন হিসেবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে এখানে জাস্ট নিয়ে আসলাম, ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তাহলে এবার আমরা যে কাজটা করব, হেডারে আমরা যে আইকনগুলো নিয়ে আসছি, এই আইকনগুলোকে আমাদের একটা একটা লিঙ্ক সিলেক্ট করতে হবে। ইউটিউবের উপরে ক্লিক করে দিলাম। ইউটিউবের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি এখানে ইউটিউবের লেভেলটাতে ক্লিক করি, তাহলে এখানে আমাদের একটা লিঙ্ক দিতে হবে, এম আই রাইট? তো এখানে লিঙ্ক হিসেবে কি দিতে পারি, ইউটিউবের যে লিঙ্কটা আছে https তারপর হচ্ছে :/youtube.com। তো youtube.com-এর যে সাইটটা আছে সেইটা এখানে পেস্ট করে দেই। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে এখান থেকে যে আইকনগুলো আছে এগুলো মূলত আমাদের সোশ্যাল মিডিয়া আইকন। তো ইউটিউব আইকনের উপরে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে একটা অ্যাড্রেস চলে আসছে। অ্যাড্রেসে আমরা ইউটিউবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। সো ইউটিউব লিঙ্কটা কি, মূলত youtube.com। আচ্ছা,
ওকে, তাহলে আইকনটা মূলত হচ্ছে এরকম যে এখানে কি লেখা আছে youtube.com, এটা হচ্ছে আমাদের ইউটিউব আইকনের জন্য। এটা হচ্ছে মূলত ইউটিউবের ওয়েবসাইটের যে ঠিকানাটা আছে, এই ঠিকানাটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে জাস্ট আমরা এই জায়গায় ইউটিউবের এই বাটনটার উপরে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে দেন এখানে এন্টার করে দিব। তারপর ফেসবুকের ঠিকানাটা কি হবে, ফেসবুকের যে ঠিকানাটা আছে সেখানে এখানে লিখি, ফেসবুকের ঠিকানাটা লিখে জাস্ট আমরা এন্টারে ক্লিক করে দিলাম। তারপর ইনস্টাগ্রামের ঠিকানাটা এখানে লিখি, ইনস্টাগ্রামের যে ঠিকানাটা আছে ইনস্টাগ্রামের ঠিকানাটা এখানে আমরা পেস্ট করে দিই, দেন এন্টারে ক্লিক করে দেই। তারপর লিঙ্কডইনের ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিব, লিঙ্কডইন ঠিকানা পেস্ট এন্টার। তারপর টুইটার অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের ঠিকানাগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, ওকে দ্যাটস ইট। এখন আমরা যে কাজটা করব, এই যে আইকনগুলো আছে, আইকনের ব্যাকগ্রাউন্ড কালার বা বিভিন্ন কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই। সো এখানটাতে আসি, এই যে সেটিংটা আছে এখানে স্টাইল সেটিংয়ে আসবো। এখানে আইকন কালারটা আমরা কি দিতে পারি, আইকন কালার হোয়াইট বা কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করলাম। আচ্ছা, হোয়াইট কালারটা চুজ করলাম। ব্যাকগ্রাউন্ডের যে আইকন কালার আছে সেটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালারটা দিলাম, বা এই কালারটি সুন্দর আছে। তো এখান থেকে চুজ করার পরে আমরা জাস্ট আপডেট বাটনে ক্লিক করে দিব। আপডেট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের জাস্ট ফ্রন্ট এন্ড সাইডে চলে আসি। ফ্রন্ট এন্ড সাইডে এসে জাস্ট রিফ্রেশ বাটনে ক্লিক করে দিই। এই যে রিফ্রেশ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের লোগো এবং ডান পাশের সোশ্যাল যে আইকনগুলো আছে, এখান থেকে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, ইনস্টাতে ক্লিক করলে ইনস্টাতে চলে যাবে, লিঙ্কডইনে ক্লিক করলে লিঙ্কডইনে যাবে, টুইটারে ক্লিক করলে টুইটারে যাবে। কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যদি লিঙ্ক করে দিতে চান তাহলে সেখানে লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে মূলত। তাহলে আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়া আইকন এবং এখানে লোগো। এই তো এখন আমাদের যে কাজটা হবে, তো এটাকে রেসপন্সিভ মোডে যদি নিতে চাই, এই ওয়েবসাইটটাকে আমরা যদি রেসপন্সিভ করি, সাপোজ এই যে ঠিকানাটা আছে ঠিকানাটাকে কপি করে যদি আমরা রেসপন্সিভ করতে চাই, যেমন ধরেন কোনো একটা সাইটে গেলাম, মানে কোনো একটা সাইটে গেলাম, কোনো একটা সাইটে গিয়ে আমরা অ্যাড্রেসটাকে জাস্ট এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম, ওয়েবসাইটের অ্যাড্রেসটা পেস্ট করে দিই, এন্টার বাটনে ক্লিক করে দিই। তো এটাকে যদি রেসপন্সিভ করি, মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গিয়ে আমরা এখান থেকে মোবাইল রেসপন্সিভ যদি করি, সাপোজ রেসপন্সিভ বলতে এখানে আমরা এখান থেকে এসে আচ্ছা মোবাইল রেসপন্সিভ, ওকে। তো মোবাইল রেসপন্সিভ করার সময় আমরা এখানে যে লোগোটা আছে, এই যে আইকনগুলো দেখা যাচ্ছে মোবাইল রেসপন্সিভের সময়, এই আইকনগুলো আমরা রাখতে চাচ্ছি না। সো আইকনগুলো যদি না রাখতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই আইকনগুলো যদি মোবাইল রেসপন্সিভ মানে মোবাইল দিয়ে ইউজ করার সময় যদি আমরা এই আইকনগুলো না দেখতে চাই, এই ক্ষেত্রে আমরা পুনরায় উইজেটে যাব। উইজেটে গিয়ে যে সাইড বারটা আছে হেডার, এখানে জাস্ট আমরা এটার উপরে ক্লিক করি, আইকনগুলোর উপরে ক্লিক করে আমরা যেটা করব এখান থেকে একদম মানে এটা তো ব্লক মূলত, একদম নিচের দিকে আসবো, এডিশনাল যেই এটা আছে এডিশনাল এখানে কাস্টম সিএসএস করে দিব। সেটা হচ্ছে এইচআইডিই হাইট, তারপর হাইপেন ON, তারপরে হাইপেন হাইডন MOBILE হাইডন মোবাইল। এটা জাস্ট আমরা এখান থেকে আপডেট যদি করে দিই তাহলে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে এখানে সোশ্যাল আইকনগুলো দেওয়া আছে, এগুলো মূলত মোবাইল থেকে আর দেখা যাবে না। মোবাইল থেকে কেউ যদি ভিউ করে, যেহেতু মোবাইলের স্ক্রিনটা ছোট্ট, তো আমরা ছোট্ট স্ক্রিনে এই আইকনগুলো রাখতে চাচ্ছি না। তো আমরা আপনার চাইলে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। ওকে, ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে যেই এই কাজটা আশা করি সবাই করতে পারবেন, এইখানে আইকনগুলো কীভাবে হাইড করতে হয়। এবার আমরা যে কাজটা করব, হোমে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোম পেজটা মূলত এখনও ডিজাইন করা হয়নি। সো আমরা হোমটাকে ম্যাগাজিন স্টাইলে হোম পেজটাকে ক্রিয়েট করতে চাচ্ছি। হোমটাকে আমরা ম্যাগাজিন স্টাইলে সাজাতে চাই। হোম যে পেজটা আছে এই পেজটাকে ম্যাগাজিন স্টাইলে সাজাতে চাই। এখানে আমরা কোনো সাইটে কোনো সাইড বার রাখতে চাচ্ছি না। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আমরা যে কাজটা করব, ওয়ার্ডপ্রেস থেকে পুনরায় আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। এটা হচ্ছে আমাদের উইজেটের জায়গাটা ছিল। তো ড্যাশবোর্ডে চলে আসি, ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসি। এখান থেকে আমরা যে কাজটা করব, পেজ থেকে অল পেজে যাব। অল পেজে যাওয়ার পরে হোম পেজটা কোন জায়গায় আছে, হোম পেজটা কোথায় আছে, এটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজটাকে এডিট করার জন্য হোমের উপরে ক্লিক করে দিলাম। এখন হোম পেজে চলে আসছি। এই জায়গায় আমাদের কিছু কাজ আছে। যদি নিচের দিকে একটু আসি, আপনারা দেখবেন এখানে লেখা আছে যে ডিসেবল এলিমেন্টস। এটা আমরা এখান থেকে ডিসেবল করে দিব এলিমেন্টসটাকে। কন্টেইনার, যে কন্টেন্ট কন্টেইনার, এটা মূলত আমরা ফুল উইথ করে দিব।
তারপরে সাইড বার লেআউটটা যেটা আছে, সাইড বার যে লেআউটটা আছে এই সাইড বার লেআউটটাকে আমরা নো সাইড বার দিয়ে দিব, এখান থেকে নো সাইড বার। ফুটার উইজেট ডিফল্ট, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে ডিসেবল এলিমেন্টস এসে টিকমার্ক করে দিব, দেন কন্টেইনারটাকে ফুল উইথ করে দিব, দেন সাইড বার হিসেবে নো সাইড বার দিয়ে আপডেট করে দিব। তো হোম পেজের আমরা এই জায়গায় ডিসেবল এলিমেন্টসটার এখানে যে কন্টেন্ট টাইটেলটা এখানে টিকমার্ক করে দিলাম, আর কন্টেইনারটা দিলাম ফুল উইথ করে, ফুটার উইজেটটা এটা ডিফল্ট আকারে থাকুক, সাইড বারটা আমরা নো সাইড বার দিয়ে দিলাম। তো নো সাইড বার দেওয়ার কারণে যদি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি, আপনি দেখুন এই জায়গায় যে আমাদের হোম পেজটা আছে, এই যে হোম পেজের এখানে কিচ্ছু নাই, এখানে সাইড বারটাও দেখা যায় না, কিন্তু ব্লগে যখন ক্লিক করবেন তখন এই পাশে কিন্তু সাইড বারটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই ফাংশনটা আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তো আমরা এই হোম পেজটাকে সুন্দর করে সাজানোর জন্য এবার আমরা হোম পেজ সেটিংয়ে মানে হোম পেজ এডিটিংয়ে আসলাম। তো এটা সাজানোর জন্য যেহেতু এটা ম্যাগাজিন স্টাইলে আমরা সাজাবো, ম্যাগাজিন স্টাইলে যেহেতু আমরা সাজাবো তাহলে আমাদের কিছু কোড দরকার হবে, কিছু রো কোডের প্রয়োজন হবে। তো রো কোডগুলো আমার এখানে লেখা আছে, এই যে শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাগাজিন স্টাইল সিএসএস যে কোডটা আছে এখানে ফিচার কোড, তারপরে যদি এখানে দেখি আমরা নিচের দিকে রিভিউ অ্যান্ড গাইডস, ব্লগ কোডস, তারপরে এখানে বিভিন্ন কোড আছে। তো এই কোডগুলো আপনারা এখান থেকেও কপি করতে পারেন। তাছাড়া আমি একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিব, এটার যে ঠিকানাটা আছে ঠিকানাটা এই ভিডিওর ইউটিউবের যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা এই লিঙ্কটাও পেয়ে যাবেন। আবার পাশাপাশি একটা ওয়েবসাইট যেমন এই যে wpframer.com, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশনটা আপনারা একটু দেখে নিন ইউটিউবে গিয়ে। তো চলুন তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, ফার্স্ট অফ অল ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, আরেকটু নিচের দিকে আসবো, আরেকটু নিচের দিকে আসবো। এখানে মূলত হোম পেজটাকে আমরা কিছুটা জেনারেট ব্লকসের মাধ্যমে হোম পেজটাকে সাজাতে চাই। এই জন্য একটু নিচের দিকে এসে মানে কপি টু ক্লিপবোর্ড, আমরা এখান থেকে এই কোডিংগুলো কপি করে নিব। যে কোডিংগুলো আপনারা চাইলে এখান থেকে এই যে ফিচার্ড কন্টেন্টের যে কোডগুলো আছে এগুলো এখান থেকে আপনারা কপি করতে পারেন, কোন পর্যন্ত, একদম মানে নিচে এই পর্যন্ত এসে আপনারা কপি করতে পারবেন। তো এখান থেকে কপি করতে পারেন, বা আপনাদের জন্য যদি সহজ হয় তাহলে ওয়েবসাইট থেকে গিয়ে জাস্ট একটু নিচের দিকে এসে ফিচার্ড এন্ড কন্টেন্টের ব্লকের জন্য আমরা এখান থেকে কপি করে নিলাম। এবার এডিট পেজে চলে আসি, এখানে এডিট অপশনে আসার পরে পেস্ট করব। এখন পেস্ট যে করব এখানে পেস্ট লেখা আছে, আবার নিচে পেস্ট অ্যান্ড ম্যাচ স্টাইল, এটা দেখবেন পেস্ট অ্যান্ড ম্যাচ স্টাইল, এখানটাতে ক্লিক করে দেন। তাহলে আমরা হোম পেজে দেখতে পাচ্ছি যে একটা ফিচার্ড কন্টেন্ট চলে আসছে এই জায়গায় পেস্ট করে দেওয়ার পরে। এবার আমরা আরও কিছু কোড নিয়ে আসতে চাই, আরও কিছু কোড নিয়ে অ্যাড করতে চাই। তাহলে এই সাইটের একদম নিচের দিকে মাউস দিয়ে একটা ক্লিক করার পরে রাইট পাশে এখানে দেখেন একটা প্লাস মানে এড এ ব্লক চিহ্ন আছে। তো ব্লগে ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করলাম, তো টাইপ টু চুজ এ ব্লক মানে এখানে আরও কিছু কন্টেন্ট আমরা দিতে পারবো। সো ওয়েবসাইটে গিয়ে আরেকটু নিচের দিকে যাব, এখানে টু লেখা আছে রিভিউ অ্যান্ড গাইড ব্লক। এই ব্লকটা এইভাবে করে সাজানোর জন্য, এই যে এইভাবে করে সাজানোর জন্য আমাদের যে কোডিংটা দরকার, কোডিংটা আমরা এখান থেকে কপি করে নিলাম। তারপর এখানে এসে এই যে প্লাস বাটনে ক্লিক করে এখানে এসে পেস্ট করব। তো পেস্ট করার সময় অবশ্যই চিন্তা করতে হবে পেস্ট অ্যান্ড ম্যাচ স্টাইল, এখানটাতে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিব। তাহলে মোটামুটি আমরা আওয়ার ফিচার কন্টেন্ট এবং আর হচ্ছে রিসেন্ট বাইং গাইডস অ্যান্ড রিভিউ এভাবে করে সাজালাম ব্যাপারটাকে। আরেকটু নিচের দিকে যদি আসি, এখানে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করব না, জাস্ট এই যে এরিয়ার একটু নিচে, হালকা একটু নিচে এখানটাতে আমরা ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করে জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব। তো এই জায়গায় আমরা আরও একটা ব্লক অ্যাড করতে পারি এই জায়গায়। তো এই জন্য ওয়েবসাইটে পুনরায় চলে যাব, একটু নিচের দিকে এখানে 3 লেখা আছে, 3 কাস্টমস ক্যাটাগরি, মানে এইভাবে করে যদি আমাদের ডিজাইনটাকে সাজাতে চাই, ব্যাকওয়ার্ড ডিজাইনটা যদি এইভাবে সাজাতে চাই তাহলে এখান থেকে কোডিংগুলো কপি করে নিয়ে যায়। এডিট পেজে একটু নিচের দিকে এসে প্লাস বাটনে ক্লিক করে এখানে একটা ব্লক ওপেন করে জাস্ট এখানটাতে এসে পেস্ট করব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট অ্যান্ড ম্যাচ স্টাইল এখানটাতে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে চলে আসছে এটা কি ব্যাকওয়ার্ড ডিজাইন। আরেকটু নিচের দিকে আরও একটা কোড অ্যাড করব, সেটার জন্য আমরা একদম পুরো ডিজাইনের একেবারে নিচে মাউসের এই অংশ মানে মাউসের কার্সারটাকে এখানে রেখে হালকা একটা ক্লিক করে দেন প্লাস বাটনে ক্লিক করে দিব। অ্যান্ড দেন এখানটাতে আমরা একটা ব্লক পেয়েছি, এই ব্লকে আরেকটা পেস্ট করব। আর লেটেস্ট ব্লগ পোস্ট মানে এই টাইপের কিছু একটা ডিজাইন নিয়ে আসতে চাচ্ছি, এই জন্য এই
কোডগুলো এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট অ্যান্ড ম্যাচ স্টাইল। ওকে, পেস্ট অ্যান্ড ম্যাচ স্টাইলে লেটেস্ট ব্লগ পোস্ট আমরা এখানে নিয়ে আসলাম। তো মোটামুটি আমরা এখানে কয়টা সেগমেন্ট পেয়েছি? আওয়ার ফিচার একটা সেগমেন্ট, তারপরে রিসেন্ট বাইং গাইডস দুইটা সেগমেন্ট, তারপরে ব্যাকওয়ার্ড ডিজাইনস তিনটা সেগমেন্ট, তারপর লেটেস্ট ব্লগ পোস্ট, এই হচ্ছে চারটা সেগমেন্ট। এই চারটা সেগমেন্ট আমরা হোম পেজে পেয়ে গেছি, হোম পেজে। সবাই কি বুঝতে পেরেছি বিষয়টা? সবাই কি বিষয়টা বুঝতে পেরেছি? তো এটাকে এখন আপডেট করে দেই, এখান থেকে আপডেট করে দিলাম। তো আপডেট করে দেওয়ার পর আমরা এই ডিজাইনটাকে হোম পেজে দেখতে পারবো। এখন ওয়েবসাইটে চলে গেলাম, হোম পেজে কিছুই কিন্তু নাই। জাস্ট এখান থেকে যদি আমরা এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে দেই, রিফ্রেশ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন হোম, মানে হোমে ক্লিক করার পর আওয়ার ফিচার কন্টেন্টে আপনি অনেকগুলো কন্টেন্ট পাচ্ছেন। রিসেন্ট বাইং গাইড অ্যান্ড রিভিউ, এখানে আপনি অনেকগুলো কন্টেন্ট পাচ্ছেন। তারপরে আপনার এই যে ব্যাকওয়ার্ড ডিজাইনস, এখানে আপনি কিছু কন্টেন্ট পাচ্ছেন, খুব সুন্দর করে সাজানো কন্টেন্টগুলো। তো একটা ম্যাগাজিন স্টাইল কিন্তু আসছে, বাট আমি চাচ্ছি এই যে এখানে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোর জন্য একটা কাস্টম সিএসএস লিখতে চাই। আর কাস্টম সিএসএস লেখার জন্য কোথায় যাবেন? ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড আছে, এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে এডিশনাল যে সিএসএসটা আছে, এডিশনাল সিএসএস বাটনে ক্লিক করব। এখানে আমরা একটা এডিশনাল সিএসএস কোড দিব। তো এই কোডটা দেওয়ার জন্য আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে ওয়েবসাইটের আরেকটু নিচের দিকে এসে দেখব এখানে সিএসএস কোড দেওয়া আছে। এই সিএসএস কোডটাকে এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিব, পেস্ট। তো পেস্ট করে দিয়ে জাস্ট এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর এখন যদি আমরা সাইটটাতে আসি, এই যে মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপগুলো থাকবে না, একটু রিফ্রেশ করে দেই। তো দেখেন কন্টেন্টের মাঝখানে এতটা গ্যাপ ছিল, এতটা গ্যাপ কিন্তু এখন নাই। এখন সিএসএস দিয়ে কোড করার কারণে, মোটামুটি সাইটটা আরেকটু বেশি ফ্লুয়েন্ট এবং আরেকটু বেশি সুন্দর লাগছে, একটু গর্জিয়াস লাগছে দেখতে। এম আই রাইট? তো এই পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে এখানে এই যে ভিউ অল বাটন যেটা আছে, এই ভিউ অল বাটনে ক্লিক করলে, এই যে রিসেন্ট বাইং গাইডস অ্যান্ড রিভিউস যা যা আছে সব কিছু আমরা, মানে এখানে কিন্তু কোনো লিঙ্ক অ্যাড করা হয় নাই। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে যেহেতু কোনো লিঙ্ক অ্যাড করা হয় নাই, এখানে আমরা লিঙ্ক অ্যাড করতে চাই। তো লিঙ্ক অ্যাড করার জন্য যে জিনিসটা করব সেটা হচ্ছে, আচ্ছা পুনরায় আমরা সাইটটা একটু ওপেন করে নিই। এখান থেকে পাবলিশ যেহেতু করেছি, ওয়ার্ডপ্রেসে চলে যায়, এখান থেকে সাইটটা এখান থেকে শো করি। এই জায়গায় গিয়ে ওপেন নিউ ট্যাব, এটা হচ্ছে আমাদের সাইট মূলত। তো এখানে রিসেন্ট বাইং গাইড অ্যান্ড রিভিউ পোস্ট, এই ভিউ বাটনে ক্লিক করলে যেন আরেকটা পেজে নিয়ে যায়, সেজন্য আমরা কিছু পেজ অ্যাড্রেস এখানে অ্যাড করতে চাই। আচ্ছা, তাহলে এখানে রিসেন্টলি বাইং গাইডস, মানে গাইডলাইন বা গাইড যে ক্যাটাগরি আছে সেখানে এই ভিউ বাটনে ক্লিক করলে যেন গাইড লেখাটা, মানে গাইডসের ভিতরে, অর্থাৎ এই যে গাইড এখানে যেই পেজটা আছে, গাইড যে পেজটা আছে, এই পেজের লিঙ্কটাকে আমি এখান থেকে যদি একটু কপি করে নেই, পেজের লিঙ্কটাকে কপি করে নিলাম, পুরো পেজ লিঙ্কটাকে কপি করে নিলাম। দেন যে কাজটা করবো আমরা, এখান থেকে আবার পুনরায় যে হোমটা আছে, হোম পেজে এডিটিংয়ে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি বাইং অ্যান্ড গাইডস অ্যান্ড রিভিউস, এই বাটনটার উপরে ক্লিক করি। আচ্ছা, বাটনটার উপরে ক্লিক করার পর এখানে একটা অ্যাটাচ মানে চার্জ লিঙ্ক আছে, চার্জ লিঙ্কে ক্লিক করে জাস্ট এখানটাতে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিই। লিঙ্কটাকে পেস্ট করে আমরা এখান থেকে এন্টার বাটনে ক্লিক করে দিই। ঠিক আছে, তো পুনরায় যদি এখানে দেখি তাহলে হ্যাঁ, এটা এখন সেভ করা আছে এখানে, ডান। আবার নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসার পরে এখানে ভিউ অলে যদি ক্লিক করি, এখানটাতে ক্লিক করার পর জাস্ট এই জায়গায় যে ক্যাটাগরি এবং গাইডস অপশনটা ছিল, আমরা এটাকে পেজের এই জায়গায় আসি, ব্যাকওয়ার্ড ডিজাইন, পেজের এই জায়গায় আসি, দেখি সাইড বারের কোথায় যেন ব্যাকওয়ার্ড ডিজাইন আছে। ব্যাকওয়ার্ড ডিজাইন যে পেজটা আছে, এই পেজের লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিয়ে তারপর আমরা যেটা করব, এই জায়গায় পেস্ট করে দিব। এটা হচ্ছে মূলত ব্যাকওয়ার্ড ডিজাইনের জন্য। দেন এই জায়গায় ক্লিক করব, তারপরে আপডেট বাটনে ক্লিক করে দিব। আর একটু নিচের দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে লেটেস্ট ব্লগ পোস্ট। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডিজাইনের যে ব্লগগুলো আছে, সেই ব্লগের এই জায়গা থেকে পেজের লিঙ্কটাকে কপি করে নিয়ে দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দিব।
পেস্ট করে তারপর আপডেট করে দিব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিঙ্কগুলো করে দিলাম। এবার যদি আমরা এখানে আসে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর হোমে যদি আসি, হোমে ক্লিক করার পরে আপনি যদি এখানে ভিউ বাটনে ক্লিক করেন আপনাকে একটা পেজে নিয়ে যাবে। আপনি যদি এখান থেকে ব্যাকওয়ার্ড ডিজাইনের এই ভিউ অলে ক্লিক করেন আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। আপনি যদি লেটেস্ট ব্লগ পোস্টের এখানে ক্লিক করেন আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। আশা করছি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে যে কাজটা আপনারা করবেন, পুনরায় যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, কাস্টম সিএসএস যে কোডটা আছে, কাস্টম সিএসএস কোডটা তো আপনারা দিয়ে আপডেট করিয়ে দিয়েছেন। তো পিএইচপি কোড নিপেটস মানে জেনারেট প্রেস যে থিম আছে, থিমের নিচে যে কপিরাইট যে অপশনটা আছে একদম থিমের নিচে, যেহেতু এটা আমি আগে থেকে করে দিয়েছিলাম, ভিডিওতে আমি দেখাইনি, 2024 আমার jobs.com বিল্ড উইথ জেনারেট প্রেস, এই কপিরাইটিংটা করার জন্য আপনারা সেই কোডটাকে এখান থেকে কপি করে নেবেন। এই যে এখান থেকে কোডটাকে কপি করে নিয়ে তারপর এডিট অপশনে চলে আসবেন। এখান থেকে সব কিছু আপডেট করা শেষ হলে আপনারা জাস্ট এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসেন। আপডেট করা শেষ হলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা এখানে অ্যাপিয়ারেন্সের নিচে যে নিপেটস যেই উইজেটটা আছে, নিপেটস উইজেটের উপরে ক্লিক করে আমরা অল নিপেটসে ক্লিক করব। অল নিপেটসে ক্লিক করার পরে যদি এখানে দেখি কারেন্ট ইয়ার শর্টকাট কোথায় আছে, আচ্ছা, এখানে আপনারা যে কাজটা করবেন, আপনাদের জন্য যে কাজটা আমি সাজেস্টেড করব সেটা হচ্ছে অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পরে এখানে এসে জাস্ট আপনারা ওই কোডটাকে পেস্ট করে দিবেন। এই যে কোডটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এখানে তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লেখা আছে, এই জায়গায় আপনি আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন। এই জায়গায় আপনি আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন, ডিলিট করে আপনার কোম্পানির নামটাকে এখানে বসায় দিবেন। যেমন ধরেন আমার জবস বিডি লিখে তারপর এখান থেকে আপনারা কি করবেন, সেভ চেঞ্জ করে দিবেন। এখান থেকে আপনারা সেভ চেঞ্জ করে দিবেন। তারপর আপনার সাইটে চলে আসলে যদি একটু রিফ্রেশ করার পরে আপনার সাইডে এই জায়গায় এই যে কপিরাইট এই অপশনটা চলে আসবে। ক্লিয়ার? তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই জিনিসটা আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। এই জিনিসটা যেহেতু আমার আগে থেকে করা ছিল আপনাদেরকে দেখায়নি, সো আমি এটা একটু ডিলিট করে রাখলাম। তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন, ড্যাশবোর্ডে চলে আসছি। এখন এই পর্যন্ত যেহেতু সবাই বুঝতে পেরেছেন, চলো একটু সামনের দিকে আমরা আগাই। আচ্ছা, তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পোস্টের এই অপশনে গিয়ে আমরা এখানে তো অল পোস্টে ক্লিক করব। অল পোস্টে ক্লিক করে দেখব কী কী ট্যাগ আমরা এখানে ইউজ করেছি, যেমন এডিটর চয়েস, ফিচার। তো অনেক ট্যাগই এখান থেকে আমরা কমপ্লিটলি করেছি, ট্যাগ দিয়ে পোস্ট করেছি। সো এই ট্যাগগুলোকে একটু কনফিগার করা যাক। ট্যাগগুলোকে কনফিগার করার জন্য ড্যাশবোর্ডে আসে। ট্যাগগুলোকে কনফিগার করার জন্য আমরা যাব হোম পেজের কোথায় যাব, পেজ থেকে অল পেজে যাব। অল পেজ থেকে জাস্ট এখানে হোম পেজ কোথায় আছে, এই যে হোম পেজের উপরে ক্লিক করি। হোম পেজের উপরে ক্লিক করে আমরা জাস্ট এটাকে কনফিগার করব। তো এখানে আমরা কয়টা কন্টেনার মানে কলাম কয়টা দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা কলাম দেখতে পাচ্ছি, আওয়ার ফিচার সহ 4টা কলাম। অর্থাৎ আপনি যদি একটু লিস্ট আকারে ভিউ করতে চান তাহলে এই যে এখানে 3 ডট আইকন আছে, এখানটাতে ক্লিক করে আপনি লিস্ট দেখতে পারেন। একটা দুইটা তিনটা চারটা, এখানে 4টা কন্টেন্ট আছে, অর্থাৎ 4টা কলাম আছে। প্রত্যেকটা কলামকে আমি কনফিগার করতে চাই। সো ফার্স্ট যে কলামটা আছে এটা হচ্ছে ফিচার কলাম। এটা কি কলাম? ফিচার কলাম। ওকে, ফিচার কলামের উপরে যখন ক্লিক করলাম তখন এখানে আবার ফিচার কন্টেন্ট, তারপর হচ্ছে গ্রিড বাটনের উপরে ক্লিক করার পর আবার কন্টেন্টের পরে কোয়েরি লুপ অপশনটা আসছে না, এই কোয়েরি লুপে ক্লিক করার পর আপনি ডান পাশে নিচের দিকে এখানে চলে আসবেন। এখানে অ্যাড এ প্যারামিটার, তারপর হচ্ছে পোস্ট পার পেজ, তারপর হচ্ছে সিলেক্ট এ পোস্ট টাইপ ইত্যাদি। এখান থেকে আমরা যে কাজটা করব, অ্যাড এ প্যারামিটারে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় আমরা যে জিনিসটা এখান থেকে খুঁজে বের করব সেটা হচ্ছে এখান থেকে আমরা বের করব এখান থেকে আচ্ছা ট্যাক্সোনমিস, এই ট্যাক্সোনমিস অপশনটা এখান থেকে আমরা বের করব। ট্যাক্সোনমিসটা বের করে দিব। তারপরে ট্যাক্সোনমিসের ভিতরে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে একটা ট্যাগ সিলেক্ট করব। এখান থেকে ট্যাগ সিলেক্ট করব এবং ট্যাগের নামটা কি, এখানে যে টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে ফিচার পোস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কনফিগার করে ফেললাম। ফিচার্ড কনফিগার করতে পেরেছি তো তাহলে এখান থেকে আমরা ফিচার কনফিগার করে ফেলছি, এটাকে আবার আপডেট করে ফেলি। ওকে, তাহলে আমরা প্রথম যে কলামটা আছে অর্থাৎ এই কন্টেনারের যে ফিচার পোস্টের যে প্রথম যে কন্টেনার বা কলামটা আছে সেই কলামটা আমরা এখান থেকে আপডেট করে দিয়েছি, ফিচার পোস্ট পর্যন্ত আপডেট করেছি। এখন যেটা করব, এই যে কুইরি লুপের নিচে আরেকটা কন্টেনার আছে অর্থাৎ আরেকটা কলাম আছে, সেই কলামটাতে আমরা কাজ করতে চাই। সো কলামে ক্লিক করার পর আবার কুইরি লুপে আসছি। তো কুইরি লুপে আসার পরে অ্যাড এ প্যারামিটার অপশনে ক্লিক করব। অ্যাড এ প্যারামিটার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে যে জিনিসটা সিলেক্টেড করব সেটা হচ্ছে ট্যাক্সোনমিসটা সিলেক্টেড করার পর জাস্ট আমরা এখান থেকে ট্যাগ সিলেক্ট করব, যেহেতু আমরা ট্যাগ কনফিগার করতে যেহেতু আসছি ট্যাগ কনফিগার। সো ট্যাগ হিসেবে আমরা এখান থেকে
ফিচার্ড পোস্ট এটাকে হচ্ছে কনফিগার করতে চাচ্ছিলাম। অ্যাড এ প্যারামিটারে ক্লিক করব, পুনরায় প্যারামিটারে ক্লিক করে আমরা এখান থেকে অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর এখান থেকে অন লিখব। অফসেটে ক্লিক করার পর অন লিখব। তো অন লিখার পর আমরা এখান থেকে আপডেট বাটনে ক্লিক করে দিব। তার মানে ফিচার্ড যে পোস্টগুলো আছে সেগুলো একটা কনফিগারে চলে আসলো। তো ফিচার্ড মানে এই ফিচার্ড কন্টেন্টগুলোকে আমরা একটা কনফিগার করে দিলাম, একটা কলাম দুইটা কলামকে কনফিগার করে দিলাম। এবার যদি আমরা সাইটে চলে আসি, এখানে যদি সাইটে চলে আসি, এটা হচ্ছে হোম, ঠিক আছে না? তাহলে এই ফিচারটাকে কীভাবে কী কনফিগার করলাম, এখন এভাবে এখানে যেরকম আছে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, ওয়াও। তো শুধুমাত্র ফিচার্ডে যেগুলো আছে এগুলো হচ্ছে আবার ফিচার্ড কন্টেন্ট, মানে ফিচার্ড ট্যাগকে ব্যবহার করে যে পোস্টগুলো আপনারা করবেন সবগুলো এখানে শো করবে যে জায়গায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হয়েছে না ফিচার্ড কন্টেন্টের ব্যাপারটা? এবার চলুন আমরা ফিচার্ড কন্টেন্টে কনফিগার কমপ্লিটলি করতে পেরেছি। এবার আমরা যেটা করব, ফিচার্ড কনফিগার করা শেষ। এবার আমরা একটু নিচের দিকে আসি, যদি এখানে দেখি রিসেন্ট বাইং, মানে এটা হচ্ছে আরেকটা কলাম। এই কলামটা হচ্ছে যে এই কলামটা, মূলত এই কলামটা। তো রিসেন্ট বাইং গাইডস অ্যান্ড রিভিউ, এই কলামটাতে এসে আমরা যখন কলামের উপরে এখানে ক্লিক করব, মানে কলামের এই জায়গায় যখন ক্লিক করব তখন আরেকটা কন্টেনার পাবো। ওই কন্টেনারে যখন ক্লিক করবো ওই যে জায়গায় ক্লিক করার পরে গার্ড এবং হচ্ছে কুয়েরি লুপ। তো আমরা কুয়েরি লুপে আসবো। কুয়েরি লুপে আসার পরে এখানে আমরা পাচ্ছি অ্যাড এ প্যারামিটার, বা এখান থেকে আমরা কিছু অপশন চেঞ্জ করব। আচ্ছা, তাহলে এখানে পোস্ট পার পেজে 3 লেখা আছে, আবার 6 লেখা আছে। আমরা এখান থেকে পার পেজে পোস্ট হচ্ছে 3 করে দিব, মানে পার পেজে পোস্ট দিব 3 করে। অ্যাড এ প্যারামিটারে যখন আমরা ক্লিক করেছি অ্যাড এ প্যারামিটার, সরি এখানে মাইনাস হবে না, এখানে হবে 1। আচ্ছা 1 হবে, ঠিক আছে, এখানে 1 হবে। তারপর একটু নিচের দিকে যখন আমরা অ্যাড এ প্যারামিটারে ক্লিক করলাম, প্যারামিটার এখান থেকে কি সিলেক্টেড করব, এখান থেকে হচ্ছে ট্যাক্সোনমিস, এটাকে সিলেক্টেড করে দিলাম। ট্যাক্সোনমিসের ভিতর থেকে আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ক্যাটাগরিটাকে আমরা সিলেক্টেড করব, ট্যাক্সোনমিসের ভিতরে ক্যাটাগরি। তারপরে টার্ম সিলেক্ট করে দিই, এখান থেকে টার্ম সিলেক্টেড করব। এখান থেকে টার্ম বলতে আমরা যেই ক্যাটাগরিটা এখান থেকে নিতে চাচ্ছি সেটা হচ্ছে গাইডস, তাই না? ক্যাটাগরিটা হচ্ছে গাইড, তাহলে আমরা এখান থেকে গাইডস ক্যাটাগরি অপশনটা চুজ করে দিলাম। তারপর এটাকে আপডেট করে দিলাম। এবার চলুন দেখি এই মূলত এই যে এই অপশনটা আছে, এটা মূলত কনফিগার হয়েছে কিনা, মানে নিচের যে এই অপশনটা, মানে রিসেন্ট বাইং গাইডস অ্যান্ড রিভিউ, এটা কনফিগার হয়েছে কিনা আমরা একটু রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করার পরে কনফিগার হয়েছে, রাইট? এখানে কনফিগার হয়েছে রিসেন্ট বাইং গাইড অ্যান্ড রিভিউস, এই জায়গাটা কনফিগার হয়েছে। আচ্ছা, তাহলে রিসেন্ট বাইং অ্যান্ড গাইডস অ্যান্ড রিভিউ, এখানে কিন্তু একটা পোস্ট দেখা যাচ্ছে, আমরা এখানে 3টা পোস্টের কথা বলছিলাম। সো এই জায়গায় 1 না, এই জায়গায় হবে 3। এখানে 3 লিখে তারপরে আবার আপডেট করি 3 বা 4, আপনি যে কয়টা মানে ডিজাইন রাখতে চান, 3 মানে পোস্ট পার পেজে 3টা করে যদি রাখতে চান তাহলে আবার পুনরায় এখানে একটা ছিল না, আমরা একটু রিভিউ করি 2টা। আচ্ছা, আমরা এখানে 3টা পোস্ট রাখতে চাচ্ছি 3টা করে। সো এখানে 3 জায়গায় যদি 4 দেই, পোস্ট পার পেজ 4, এটাকে আপডেট করে দেই এবার এখানে গিয়ে জাস্ট আমি রিফ্রেশ বাটনে ক্লিক করি। আচ্ছা, এখানে 2টা করে শো করছে, মূলত ভিউ বাটনে ক্লিক করলে বাকিগুলো দেখা যাবে। আচ্ছা, তাহলে রিসেন্ট বাইং গাইডস অ্যান্ড রিভিউ এটা মোটামুটি কমপ্লিট, আমরা এটা কনফিগার করতে পেরেছি। হ্যাঁ, এটা কনফিগার হয়েছে, কারণ এখানে আপনার রিসেন্ট বাইং গাইডস অ্যান্ড রিভিউ এই জায়গায় আমরা পোস্ট করেছি মাত্র 2টা, এই ক্যাটাগরিতে এই গাইডস ক্যাটাগরি দিয়ে মাত্র 2টা পোস্টই করেছিলাম। সো এখানে 2টা পোস্ট শো করেছে। আপনি যদি আরও পোস্ট করেন এই পাশে এখানে 3টা পোস্ট করে শো করবে, ঠিক আছে, 3টা বা 4টা করে। যদি আপনি এখানে 4 রাখেন, এই যে এখানে যদি 4 রাখেন তাহলে 4টা শো করবে, যদি এখানে 3 রাখেন তাহলে 3টা শো করবে। আমরা এখানে 3 রাখলাম, 3টা শো করবে। যখন কেউ এই ক্যাটাগরিটা ইউজ করে, গাইড ক্যাটাগরিটা ইউজ করে যদি কোনো পোস্ট করা হয় তাহলে এখানে কিন্তু আরও পোস্ট বাড়বে, অর্থাৎ এই জায়গায় 3টা থাকবে। সো চলুন একটা পোস্ট করে আসি, এটা আর ইসে রেখে লাভ নাই, একটা পোস্ট করে আসি। সো গাইড ক্যাটাগরি দিয়ে একটা পোস্ট করে আসি। সো এই বাটনটাতে আমরা ক্লিক করি, পোস্টে চলে যাই সরাসরি। এখান থেকে পেজ পোস্টে আসি, পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করব। অল পোস্টে আসার পরে এখান থেকে আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করে দিই। অ্যাড নিউ বাটনে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে একটা পোস্ট আনতে চাই। সো পোস্টের টাইটেলটা চলুন সিলেক্টেড করি। আচ্ছা, টাইটেল দিয়ে জাস্ট আমরা এখান থেকে যেটা করব, পেস্ট করে দিলাম, কন্টেন্টটা পেস্ট করে দিলাম। জাস্ট এখান থেকে আমরা পোস্টে এসে জাস্ট এখান থেকে গাইডস, এই যে ক্যাটাগরি হিসেবে গাইড ইউজ করলাম, আর এখান থেকে ফিচার্ড ট্যাগটাকে ব্যবহার করি। ফিচার ট্যাগ ব্যবহার করে ফিচার ইমেজ হিসেবে কোন ইমেজটা নেব, এখান থেকে সব ইমেজই আমরা ব্যবহার করেছি। সো কম্পিউটারের ভিতর থেকে একটা ইমেজ নিয়ে আসি, বাছাই করে কোন ইমেজটাকে এখান থেকে নেওয়া যায়। সেটা হচ্ছে যদি ডেস্কটপে আসি, এখান থেকে ইমেজ রিসোর্স,
নেচার ইমেজ, এখান থেকে আমরা কোনো একটা ইমেজ নিয়ে যাই, ধরুন এই ইমেজটাকে আমরা নিতে চাই। ওকে, এই ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজটা এখানে সিলেক্টেড করা আছে, জাস্ট আপলোড হয়ে গেলে এখান থেকে সেট করে দিব ফিচার্ড ইমেজ হিসেবে। ওকে, এবার এটাকে সেট করে দিলাম, এবার এটাকে পাবলিশড করে দিই, পাবলিশড, রাইট নাও পাবলিশড হয়ে গেছে। সো পাবলিশড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসি। তো যে জায়গাটার মধ্যে ছিলাম মূলত আমরা, সেটা হচ্ছে হোম পেজে ছিলাম, তাই না? হোম পেজে ছিলাম না? তো পেজ বাটনে ক্লিক করি, পেজ বাটনে ক্লিক করে অল পেজে যাই এবং হোম পেজে আসি। হোম পেজে আসি, আমরা যেটাকে কনফিগার করছিলাম এতক্ষণ, লিস্ট ভিউয়ে চলে যাই। এখান থেকে আমরা লিস্ট ভিউ চলে যাই। এটা হচ্ছে আমাদের কন্টেইনার ছিল। আচ্ছা, এটা আমাদের কন্টেইনার ছিল এবং ফার্স্ট কলামের এখানে এখান থেকে আমরা কাজ করেছিলাম, এই যে কুইরি লুপ, এবং সেকেন্ড কলামটা নিয়েও কাজ করেছি। দেন আমরা যে জায়গাটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে গাইডস, এই জায়গাটা নিয়ে, হ্যাঁ গাইডস এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছিলাম। দ্বিতীয় কলাম যেটা গাইডস, এই জায়গাটা নিয়ে কাজ করছিলাম। সো এখানে আমরা কুইরি লুপ হিসেবে জাস্ট ওয়েট, হ্যাঁ ফিচার্ড কনফিগার করার সময় আমরা এখানে কুইরি লুপ এখানে একটা বা দুইটা কনফিগার করেছিলাম। এটা যেহেতু ফিচার্ড, এই পর্যন্ত হচ্ছে ফিচার্ড, মানে এই যে এই এরিয়াটা হচ্ছে ফিচার্ড এরিয়া। তো ফিচার্ড এরিয়াটা পর্যন্ত আমরা কনফিগার করেছি। দেন আমরা এই কন্টেনার, মানে 2 নম্বর যে কন্টেনার আছে, অর্থাৎ এই কন্টেনারে আমরা কুইরিতে গিয়েছিলাম, অ্যান্ড কুইরি থেকে জাস্ট এখান থেকে বলেছিলাম যে আমরা এখানে 3টা পেজ, মানে কি দিয়েছিলাম, পোস্ট পার পেজ হিসেবে 3টা পোস্ট দিয়েছিলাম, একটা না, এখানে 3 লিখেছিলাম। তো 3 লিখে তারপরে টেক্সট হচ্ছে ক্যাটাগরিজ, অ্যান্ড হচ্ছে সিলেক্টেড টার্ম হচ্ছে গাইডস। এখান থেকে আপডেট করে দেই। আপডেট করে দেওয়ার পরে যদি এবার আমি আমার সাইটটাকে ভিউ করি, এখানে 2টা ছিল না, এবার আমরা এটাকে রিফ্রেশ করে দিই, এই যে 3টা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এক পৃষ্ঠার মধ্যে কয়টা দেখা যাচ্ছে? 3টা দেখা যাচ্ছে। ওকে, তো তাহলে আমরা গাইড এটা কনফিগার করতে পেরেছি, ক্যাটাগরি কনফিগার করতে পেরেছি। এবার আমরা যেটা করব, আচ্ছা এইবার আমরা যে কাজটা করব, ব্যাকওয়ার্ড ডিজাইন, মানে ডিজাইন ক্যাটাগরিটা এটা কনফিগার করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা কনফিগার করেছি, এটা হচ্ছে ফিচার্ড কন্টেন্টটাকে কনফিগার করা হয়েছে, তারপরে রিসেন্টলি বাইং অ্যান্ড গাইডস এটাকে কনফিগার করা হয়েছে। দেন আরও একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিজাইনস, অর্থাৎ ডিজাইন ক্যাটাগরিটাকে আমরা এখানে কনফিগার করতে চাই। সো এটা কনফিগার করার জন্য জাস্ট এখান থেকে চলে আসি, এই যে কন্টেনারটা আছে, কন্টেনারের উপরে ক্লিক করি। কন্টেনারের উপরে ক্লিক করার পর নিচের দিকে যদি আসি একটু, এখানে আরেকটা কন্টেনার আছে, এখান থেকে তারপর হচ্ছে কিউরি লুপ আছে। এই জায়গায় আমরা পার পেজে পোস্ট কয়টা করে রাখতে চাই সেটা এখান থেকে সিলেক্টেড করে, তো এখানে পৃষ্ঠার মধ্যে পোস্ট পার পেজ 6টা দেওয়া আছে। দেখুন এখানে 1 2 3 4 5 6টা, অর্থাৎ এখানে কিন্তু 6টা পোস্ট দেওয়া আছে। আমি 6টা রাখতে চাই না, জাস্ট এখানে রাখবো 3টা। পার পেজে 3টা পোস্ট রাখবো, এটা প্যারামিটারের জায়গা থেকে আমরা এখান থেকে সিলেক্টেড করবো কি, নিচের দিকে একটু আসি, নিচের দিকে এসে টেক্সোনমিস যেটা আছে সেটা এখান থেকে সিলেক্টেড করে দিই। টেক্সোনমিস এটা এখান থেকে সিলেক্টেড করে দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্টেড করে দেবো। ক্যাটাগরিটা কি ছিল জানো? ক্যাটাগরিটা ছিল ব্যাকওয়ার্ড ডিজাইনস। এটাকেই তো আমরা কনফিগার করতে চেয়েছিলাম, এই জিনিসটা, এই ব্যাকওয়ার্ড ডিজাইনটাকে কনফিগার করতে চেয়েছিলাম। সো এখান থেকে আপডেট করে দেয়। আপডেট করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এক পৃষ্ঠার মধ্যে 6টা পোস্ট দেখা যাচ্ছে না, ব্যাকওয়ার্ড ডিজাইনের ভিতরে 1 2 3 4 5 6টা পোস্ট দেখা যাচ্ছে। জাস্ট এটাকে এখন একটু রিফ্রেশ করে দিই। আচ্ছা, রিফ্রেশ করে দিলে এখানে কিন্তু ব্যাকওয়ার্ড ডিজাইন কনফিগারে 3টা পোস্ট আসবে, এই যে 3টা পোস্ট দেখা যাচ্ছে। এখন ব্যাকওয়ার্ড ডিজাইন 1 2 3টা পোস্ট দেখা যাচ্ছে যে। আচ্ছা, এই বিষয়টা আমরা তাহলে কনফিগার করতে পেরেছি, ব্যাকওয়ার্ডটা কনফিগার করতে পেরেছি। এবার আমরা যেটা করব, লেটেস্ট ব্লগ পোস্ট এটাকে আমরা একটু কনফিগার করব, লেটেস্ট ব্লগ পোস্টটাকে কনফিগার করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে লাস্ট কনফিগার যেটা করতে হবে সেটা হচ্ছে লেটেস্ট ব্লগ পোস্টের এখানে এক পেজে কটা দেওয়া আছে, 1 2 3 4 5 6টা পোস্ট দেওয়া আছে না? ঠিক আছে, এটা 6টা ঠিক আছে, খুব সুন্দর লাগছে। আমরা লেটেস্ট ব্লগ পোস্টটাকে কনফিগার যদি করতে চাই তাহলে এখান থেকে এসে সেম ভাবে যে কন্টেনারে ক্লিক করব, কন্টেনারে ক্লিক করার পর এখান থেকে আমরা কনফিগার করতে পারি, বাট এটা কনফিগার করব না, এখান থেকে আমরা আপডেট করে দিলাম। এবার আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখি হোম পেজ ঠিক আছে, গাইড এই পেজটা ঠিক আছে, সাপ্লাইজ যেটা আছে এই পেজটা ঠিক আছে, সাইড বার ওকে, সব কিছু ওকে, বেনিফিটস এই পেজটা সব কিছু ঠিকঠাক ওকে, তারপর এনভায়রনমেন্ট এই পেজটা সব কিছু ঠিকঠাক ওকে, তারপরে হচ্ছে ব্লগ এই পেজটা সব কিছু ঠিকঠাক ওকে, দেন হচ্ছে অ্যাবাউটে কী আছে না আছে সব কিছু ঠিকঠাক ওকে। কন্ট্যাক্টে আসার পর আমরা এখানে কন্ট্যাক্ট পেজ পাচ্ছি না, অর্থাৎ কন্ট্যাক্ট পেজ আছে কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা নাই। সো চলুন তাহলে আমরা কন্ট্যাক্ট ফর্মটাকে ক্রিয়েট করি। তো কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে আপডেট কাজ শেষ হলে জাস্ট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ডব্লিউপি ফর্ম যেটা আছে, ডব্লিউপি ফর্মের মধ্যে যাব। ডব্লিউপি ফর্ম কোথায় আছে? এই যে এটা হচ্ছে ডব্লিউপি ফর্ম থেকে গিয়ে আমরা অ্যাড নিউ ফর্মের উপরে ক্লিক করব। অ্যাড নিউ ফর্ম থেকে সরাসরি একটা ফর্ম ক্রিয়েট করে ফেলবো। অ্যাড নিউ ফর্মে ক্লিক করার পর আমরা সামনে যেই মানে যে ইন্টারফেসটা আসবে এখানে
অপেক্ষা করি, লেটস গো। আচ্ছা, ডান। এখান থেকে আমরা একটা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম সিলেক্টেড করব, এটা ব্ল্যাঙ্ক কন্ট্যাক্ট ফর্ম আর নিউজ লেটার সাইন আপ ফর্ম, তারপরে নিচে আরও আছে অটোমোবাইল ইনফরমেশন ফর্ম, তারপরে আছে পার্টি ইনভাইটেশন। তো আমরা এখান থেকে সিম্পল কন্ট্যাক্ট যে ফর্মটা আছে এই টেমপ্লেটটাকে ইউজ করব, ইউজ দিস টেমপ্লেট। সো ইউজ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। তো টেমপ্লেটের কোথাও কোনো পরিবর্তনের দরকার নেই, জাস্ট আমাদের এখানে কি কি লাগবে, নাম, লাস্ট নাম দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে। আচ্ছা, জাস্ট ওয়েট, ফিল্ডস আবার চলে যায়। এটা হচ্ছে আমাদের ফর্ম মূলত, এটা হচ্ছে নাম, ইমেল অ্যাড্রেস, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ। তো কন্ট্যাক্ট মেসেজের এখানে যখন আমি একটা ক্লিক করব তখন এই জায়গায় কিন্তু ফিল্ডস, জেনারেল আর অ্যাডভান্স একটা সেটিং আসছে। অ্যাডভান্স থেকে আমি ফিল্ডের যে সাইজটা আছে এটাকে লার্জ করে দিব, অর্থাৎ এখানে যে ফিল্ডের সাইজটা আছে দেখতে পাচ্ছেন, এই ফিল্ডের সাইজটা জেনারেল থেকে অ্যাডভান্সে আসার পর এখান থেকে লার্জ সেটিং করে জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। তাহলে ডব্লিউপি ফর্ম ক্রিয়েট করা শেষ। এবার আমরা এই ফর্ম থেকে বেরিয়ে যাই, এই ফর্মে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা ডব্লিউপি ফর্ম থেকে বেরোয়, আচ্ছা, সরাসরি ওয়েবসাইটের হোম পেজে আসছিলাম, এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা এখন পেজে চলে যাব, অল পেজ থেকে যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস যে পেজটা আছে সেটাতে ক্লিক করি। কন্ট্যাক্ট আস পেজটাতে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড করে দিব। সো এই জায়গায় প্লাস বাটনে ক্লিক করে দেই, প্লাস বাটনে ক্লিক করে ডব্লিউপি যে ফর্মটা আছে এটাকে এখানে সিলেক্টেড করে দেই, দেন এখান থেকে সিম্পল কন্ট্যাক্ট ফর্মটাকে অ্যাড করে দেই। তাহলে সিম্পল কন্ট্যাক্ট ফর্মটা এখানে অ্যাড হয়ে গেছে, রাইট? এবার আমরা এই ফর্মটাকে এখান থেকে যদি আপডেট করে দিই তাহলে আপডেট হয়ে যাবে। তো এখন পুনরায় আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাই। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে আমরা সাইটটাকে যদি একটু ভিজিট করি, সাইটটাকে ভিজিট করলে এখান থেকে কন্ট্যাক্ট ফর্মে চলে যাই। কন্ট্যাক্ট ফর্মে আসি, কন্ট্যাক্ট আস ফর্মে ক্লিক করার সাথে সাথে কন্ট্যাক্ট আস, নাম, তারপর হচ্ছে লাস্ট নাম এবং হচ্ছে ইমেল, তারপর হচ্ছে কিছু মেসেজ লিখে সরাসরি সাবমিট করে দিলে মেইলে চলে যাবে অ্যাডমিন প্যানেলের কাছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট পেজ অলরেডি কন্ট্যাক্ট ফর্মও ক্রিয়েট করা ডান, কিন্তু এখানে যে লেখাটা আছে যে রিসেন্ট পোস্ট এবং এখানে মূলত টাইটেল আর ভিতরের যে লেখালেখি সব কিছু প্রায় সেম হয়ে গেছে ফন্টটা। আমরা এই ফন্টটাকে একটু বোল্ড করতে চাই, এই ফন্টটাকে একটু স্টাইলিশ করতে চাই। সো এই ফন্ট বিশেষ করে ব্লগের উপরে যদি ক্লিক করি তাহলে এই পাশে যে রিসেন্ট পোস্ট এই লেখাটাকে আমরা একটু বোল্ড করতে চাই, ক্যাটাগরি লেখাটাকে একটু স্টাইল করতে চাই। সো এই স্টাইলটা করার জন্য সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব, তারপরে টাইপোগ্রাফিতে চলে যাব। এখানে টাইপোগ্রাফি যে অপশনটা আছে টাইপোগ্রাফিতে চলে আসি। টাইপোগ্রাফিতে আসার পর একটা টাইপোগ্রাফি অ্যাড করব, অ্যাড এ টাইপোগ্রাফি অ্যাড করার পর এখানে টার্গেটেড এলিমেন্টস হবে কাস্টমটাকে আমরা এখান থেকে সিলেক্টেড করে নিলাম। কাস্টম সিলেক্টেড করার পর এই জায়গায় আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে .widget, তারপরে -title, তারপর হচ্ছে টাইটেল, এই জিনিসটা এখানে দিয়ে তারপর আমরা এখানে যে ফন্টটা দিব, ফন্টটা যেটা সিলেক্টেড করব, ফন্ট ফ্যামিলি থেকে এন্টার যে ফন্টটা আছে এই ফন্টটাকে এখান থেকে সিলেক্টেড করব। তারপর এই ফন্টটাকে বোল্ড করে দিব এবং ফন্টের সাইজটাকে 24 মেগাপিক্সেল করে দিব। ফন্ট এখান থেকে বোল্ড হিসেবে রাখলাম, ফন্টের সাইজটাকে 24 মেগাপিক্সেল করে দিলাম। আচ্ছা, 24 মেগাপিক্সেল করে দেন এটাকে যদি পাবলিশ করি, আমরা যদি একটু ওয়েবসাইটে আসি, এখানে যদি একটু রিফ্রেশ করি, দেখেন এখানে রিসেন্ট পোস্টটা কেমন। এখন রিফ্রেশ করার পর ওকে, রিসেন্ট পোস্ট লেখাটা একটু বোল্ড হয়েছে, তাই না? বোল্ড লাগছে। তো এবার হোম পেজে আসি, এটা হচ্ছে হোম পেজ। কত চমৎকার একটা ম্যাগাজিন ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, খুব সুন্দর একটা ম্যাগাজিন ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে। তারপর আমরা যদি এই পেজটাকে দেখি, গাইডস, এই পেজটা খুব সুন্দর করে সাজানো, ওকে। তারপর যদি আমরা সাপ্লাই পেজটাকে দেখি বা বেনিফিট পেজ বা এনভায়রনমেন্ট, ব্লগ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সবগুলো পেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এইভাবে করে আপনারা আপনাদের জায়গা থেকে খুব চমৎকার একটা ম্যাগাজিন স্টাইলে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। খুবই সহজ, আপনি ট্রাই করে দেখেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। তো ডোমেইন হোস্টিং যারা
কিনে নিতে পারেননি তাদের জন্য অবশ্যই আমি সাজেস্টেড করব যে আপনারা Pantheon.io সেখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, বা infinityfree.com সেখানে একটা অ্যাকাউন্ট খুলে তারপর সেখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আপনি এরকম চমৎকার ওয়েবসাইট মেক করতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। স্টে পজিটিভ, স্টে স্ট্রং, সাথেই থাকুন। আর কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্টসে লিখে জানাতে পারেন আপনার কোন বিষয়টা আপনার সমস্যা হয়েছে বা কোন বিষয়টা আপনি জানতে চাচ্ছেন। থ্যাংক ইউ।